শাহ নিয়ামাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন, ও বাবারা বাবারা বাবারা, এই হিন্দুস্তানের একটা জমিন, ভারতবর্ষের জমিনে মুসলিম প্রধান একটা শহর, যে শহরে মুসলমানের সংখ্যা বেশি, এমন একটা শহর এমনি করে অমুসলিমরা দখল করে ফেলবে। ওই শহরে পাইকারি হারে মুসলমানদের হত্যা চলবে, মুসলমানদের রক্তে জমিনটা লাল হয়ে যাবে। ওই সময় মুসলমানদের একজন নেতা থাকবে বটে, তবে ওই নেতা মুসলমানদের দুশমনদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে দেবে, মুসলমানদের সঙ্গে নেমো খারামি করবে, মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে একজন আল্লাহর বান্দাকে পাঠিয়ে দেবেন। তবে তার আগে শাহ নিয়ামাতুল্লাহ হুজুর বলেন, ওই সময় মুসলমানদের ঘরে ঘরে কারবালার মতো শোক নেমে আসবে। কারবালায় একে একে সব শহীদ হয়ে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ওই তাম্বুর ভিতরে নারীদের মধ্যে যে শোক এসেছিল, কারবালার মতো শোক মুসলমানদের ঘরে ঘরে নেমে আসবে। ওই সময় আল্লাহর একজন বান্দা তিনি তলোয়ার নিয়ে বার হবেন, তার নাম হবে হামিদ। কোন বর্ণনায় বলা হয়েছে তার নাম হবে ওসমান। তলোয়ার নিয়ে বার হবেন এবং তিনি সম্পূর্ণ পিরিয়ডটা উল্টে দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে বিজয় পতাকা তুলে দেবেন। ও আমার ভাইরা, তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনে, এই ভারতবর্ষের জমিনে এমন সুখ আর শান্তি দিয়ে দেবেন, এত সুখ শান্তি আল্লাহ দিয়ে দেবেন, মনে হবে যেন জান্নাতের সুখ নেমে এসেছে ভারতের জমিনে। কলেমা পড়নে ওয়ালা ছাড়া আর কেউ ভারতের জমিনে থাকবে না। প্রত্যেকটা ঘরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটি জাতি থাকবে, একটি কলেমা থাকবে, আর কিচ্ছু থাকবে না। বসিরহাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার কাদিয়ানী হ্রদের ভিতরে 7 খণ্ড কিতাব, তার এক খণ্ডে হুজুর লিখলেন, এমন একটা দিন আসবে ও ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন, দুনিয়াটা ধ্বংস হয়ে যেতে যদি একটা দিনও আমার আল্লাহ বাকি রেখে দেন, লাতাকাল্লাহু যালিকাল ইয়াউম, ওই দিনটাকে আমার আল্লাহ পাক এত লম্বা করে দেবেন। আল্লাহর একজন খলিফা ওই দিনে তিনি নেমে আসবেন। নবী আমার বললেন, ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নামের মতো, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ, তার বাপের নাম হবে আব্দুল্লাহ। বিশ্বনবীর আখলাক চরিত্র তার ভিতরে পাওয়া যাবে। তার নাম উপনাম হলো ইমাম মেহেদী। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, মেহেদী তো ফাতেমার আওলাদ, আল মাহদী আওলাদে ফাতেমা, ইমাম মেহেদী হবেন হযরতে ফাতেমার আওলাদ। তিনি আসবেন দুর্বার গতিতে আসছেন। তবে আমি সেদিন একটা হিসাব দেখছিলাম, আল্লাহ পাক ভালো জানেন, তো আমার মনে হয় অতদিন পর্যন্ত যাবে না। আপনার 1517 হিজরি, 1517 হিজরিতে ইমাম মেহেদী আলাইহিস সালামের রাজত্ব কাল চলবে। লম্বা হিসাব দেখিয়েছে, লম্বা হিসাব। ঈসা আলাইহিস সালাম তার পরে ওই 1.5-2 বছরের পরে আসবেন, তারপরে দাজ্জাল আসবেন, প্রত্যেকটা হিসাব করে করে দেখিয়েছেন। তো ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন কেন? মারামারি করার জন্য নয়, কারোর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং তিনি আসবেন এই অশান্ত পৃথিবীটা শান্ত করতে। হাদিস পাকে আমার রাসূলুল্লাহ বললেন, ইমাম মেহেদী কেন আসবেন? ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদুলা কামা মুলিআত যুলমান ওয়া যুরা, গোটা দুনিয়াটা যেমন জুলুম আর অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল, তেমন করে ইমাম মেহেদী গোটা দুনিয়ার ভিতরে শান্তি ভরে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
কোথাও হিংসা, মারামারি, কাটাকাটি, অশান্তি কিচ্ছু থাকবে না। ইমাম মেহেদী যখন আসবেন, আল্লামা হুজুর লিখছেন, বিষধর সাপ, কেউটে সাপ বলেন, বকরো সাপ বলেন, তারা এমনি লোকালয়ের মধ্যে চলে আসবেন। আমাদের ঘরের ছোট ছোট বাচ্চা কাচ্চারা সাপগুলো ধরে সাপের সঙ্গে খেলা করবে, সাপের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দেবে, খেলা করবে, কিন্তু সাপ একবারের জন্য তাকে দংশন করবে না। বাঘগুলো লোকালয়ে ঢুকে যাবে, সিংহগুলো লোকালয়ে ঢুকে যাবে, বাড়ির ছেলে মেয়েরা, বাচ্চারা বাঘের পিঠে উঠে, সিংহের পিঠে উঠে লাফালাফি খেলা করবে। বাঘ একবারও গর্জন করবে না, একবারও শব্দ করবে না। ছাগলের পালে যদি বাঘ থাকে, মনে হবে যেন বাঘ হলো রাখাল, ওই রাখাল ছাগলগুলো চড়াচ্ছে, অর্থাৎ বাঘেরা ছাগলের উপরেও হামলা করবে না। গোটা বিশ্বব্যাপী একদম শান্তি ফিরে আসবে। আর ইমাম মেহেদী আলাইহিস সালামকে মারার জন্য কত দেশ থেকে সৈন্য পাঠাবে জানেন? বহু বহু দেশ থেকে লোক পাঠানো হবে, কিন্তু কেউ মাটিতে ভূগর্ভে ধ্বংস হয়ে যাবে, কেউ সমুদ্রের পথে যারা আসবে সমুদ্রে ডুবে তারা সলিল সমাধি হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে কেউ রুখতে পারবে না। এই পশ্চিমী দেশগুলো এত অত্যাচার করছে কেন জানেন? মুসলমানদের উপরে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে কেন এত অত্যাচার হচ্ছে? ইরাকের মুসলমানদের উপরে কেন এত অত্যাচার হচ্ছে? কারণ আছে। আমি আপনি হাদিস যতটা না জানি, আমার আপনার চেয়ে ওরা হাদিস অনেক বেশি জানে। মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে ওদের বড় বড় মাদ্রাসা করে রেখে দিয়েছে, সেই মাদ্রাসায় ওদের ছেলেপিলেরা পড়াশোনা করে, অনেক বেশি হাদিস জানে। ইহুদিরা জানে, খ্রিস্টানরা জানে, সবাই জানে যে একজন নেতা আসবেন, ইমাম মেহেদী আসবেন, বিশ্বে আর অন্য কোন ধর্ম থাকবে না, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটাই ধর্ম থাকবে, সেটা হচ্ছে কি ইসলাম ধর্ম থাকবে। এই জন্য ওরা এত অত্যাচার করছে যে ইমাম মেহেদী যেন না আসতে পারে। ইতিমধ্যে সন্দেহ করে অনেককেই জেলখানায় ভরেও দিয়েছে, ইমাম মেহেদী সন্দেহ করে জেলখানাও ভরে দিয়েছে। ভাই, ফেরাউন বসে আছে দরবারে, গণকরা এসে বলছে আকাশে একটা তারা উঠেছে, অর্থাৎ এই দেশে একটা ছেলে হবে, যে ছেলে হে ফেরাউন তোমার রাজ্যকে ছিনিয়ে নেবে, ধ্বংস করে দেবে। তাই ফেরাউন বলল, এক কাজ করো, বনি ইসরাইলদের ঘরে ঘরে পাহারা লাগাও, আজ থেকে বনি ইসরাইলদের ঘরে যত ছেলে সন্তান হবে সব হত্যা করে দাও, আর যা মেয়ে হবে জ্ঞান্ত রেখে দাও, আমাদের দাসী বানাও। কেন? ওই ছেলেটা যেন না আসতে পারে। যদি কোনো ছেলে সন্তান হয় তাকে জবাই করে দেওয়া হয়, প্রত্যেকটা ঘরে পাহারা। কিন্তু ওই পিরিয়ডেই আমার আল্লাহ পাক মুসা নবী আলাইহিস সালামকে পাঠালেন। শুধু তাই নয়, ওই ফেরাউনের ঘরে আমার আল্লাহ লালন পালন করিয়ে নিলেন। যে মুসাকে আটকাবার জন্য এত অত্যাচার হয়েছিল, সেই মুসাকে আল্লাহ ওই ফেরাউনের বাড়িতেই মানুষ করে নিয়েছেন। ঠিক ইমাম মেহেদী আলাইহিস সালামকে আটকানোর জন্য হাজার চেষ্টা করলেও ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠিয়ে দেবেন। তবে তার আগের কিছু সিম্পটম আমি বলি, খুব জানাশোনা কথা বলছি। প্যারা নবী আমার বললেন, ও আমার সাহাবারা, যখন ইমাম মেহেদী আসবার সময় হয়ে যাবে, আমার উম্মতেরা যখন ধ্বংস হয়ে যাবার সময় হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ওই জামানাতে ইসলাম ধর্মে শুধু নামটুকু থাকবে, ইসলাম মানুষের কাছে থাকবে না, ইসলাম শুধু নামটুকু থাকবে, আর কিচ্ছু থাকবে না। একটু ভালো করে চারিদিকে তাকান তো, দাজ্জাল যে আসবে, দাজ্জালের সেনারা একদম প্রায় সব মানে ঘরে ঘরে তৈরি হয়ে যাচ্ছে, ঘরে ঘরে তৈরি হয়ে যাচ্ছে।
যে লোকটা এক্ষুনি মসজিদে নামাজ পড়লো, ঠিক তার পরক্ষণে সালাম ফিরিয়ে মোনাজাত করে বাইরে এসেই দেখছে সে সাহেব, গোলাম, হরতন, টেক্কার, রুইতন ঝুপঝাপ করে মেতেছে। যে রোজার মাসে সারাদিন রোজা রেখেছে, আলহামদুলিল্লাহ কি ভালো, মসজিদে মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বার হচ্ছে, এখনো মসজিদ থেকে নামিনি, বারান্দায় একটা হাত মাথায় আর একটা হাত পকেটে, মানে একটা ঢোকাবে আর একটা বার করবে। কি বার করবে আমার আর বলতে হবে না, শুধু নামটুকু থাকবে। আমি হাত জোর করে বলছি একটা কথা, আমি প্রায় সব জায়গাতে বলি। আমি সেদিন দেখছিলাম একটা বইতে লিখছে, দাজ্জাল আর দাজ্জালের ৭০,০০০ ইহুদি সেনা যারা হবে, তাদের যে সিমটম, তার মধ্যে একটা সিমটম হলো আধুনিক কালের যে হেয়ার কাটিং, এটাই হলো দাজ্জালের হেয়ার কাটিং এর সিমটম। মুসলমানদের ঘরে কেন? মুসলমানের ঘরে কেন? ইসলাম আছে। জি, নবী আমার বললেন শুধু ইসলামের নামটুকু থাকবে, কিন্তু ইসলাম প্রকৃতপক্ষে মানুষের কাছে থাকবে না। ভাই আমার, বাবাজিরা আমার, শুনে রাখুন, বিশ্ব নবী আমার বললেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনেরও কিছু থাকবে না, কোরআনের কিছু রেশম আর রেওয়াজ থাকবে, কোরআনের কিছু অনুষ্ঠান থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে হাতলালে মানুষের কাছে কোরআন পাওয়া যাবে না। শুধু কোরআনের অনুষ্ঠান হবে, মিলাদ, মাহফিল, খতম পড়ানি ইত্যাদি এসবগুলো হবে, কিছু রেশম রেওয়াজ হবে, এই আকিকা, কুরবানি এসব হবে, কিন্তু অরিজিনাল মানুষের কাছে খুঁজলে কোরআন পাওয়া যাবে না, হারগিজ যাবে না। একেবারে ১৫০০ বছর আগে আমার নবী পাক যা বলেছিলেন আমাদের চোখে আমরা নিজেরা দেখতে পাচ্ছি। মাসাজিদাহুমা আমিরাতুন ওয়া হিয়া করাবুম মিনাল হুদা, বিশ্ব নবী আমার বললেন মসজিদগুলো ওই জমানাতে সুন্দর হবে, দেখলে মন জুড়িয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলি, মসজিদগুলো বিশাল বিশাল ডিজাইন দিয়ে সাজানো হবে, মসজিদ দেখলে মন কেড়ে নেবে বটে, তবে মসজিদের ভিতরে হিদায়াতের উপকরণ থাকবে না। মসজিদে মুসল্লি হা হা করবে, আর ওই মসজিদের ভিতরে হেদায়েতের উপকরণ বলে কিছু থাকবে না। জি, আরে জুম্মার দিনে ইমাম সাহেব খুতবা পড়ে, ওই সময় কেউ যদি একটা কথা বলে, কিংবা পাশে কেউ কথা বলছে, তার যদি বলে চুপ কর, তাহলে ওর জুম্মার নামাজ সহি হবে না, সহি হবে না, মোটেই হবে না জুম্মার নামাজ। আমরা তো দেখি ইমাম সাহেব খুতবা পড়ছে, দিব্যু পেছনের দিকে, সেই পেছনে কি দুতলার উপরে দিব্যু গল্প করতেছে, যে মসজিদে কি হেদায়েত আছে, হেদায়েত বলে কিছুই থাকবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার যারা মসজিদে নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ বলি, নামাজের ভিতরে তাদের মনগুলো থাকবে না, মন বিভিন্ন জায়গাতে থাকবে। এক মসজিদ মানুষ নামাজ পড়বে, সবার মনগুলো বিভিন্ন জায়গায় যাবে, নামাজের ভিতরে থাকবে না। এই উম্মত ধ্বংস হবে কখন? আমি সেইটা বলতে চাইছি। বিশ্বনবী আমার বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, আমি রাসূলুল্লাহ বলি, যখন দেখবে মসজিদগুলো নিয়ে গর্ব করা হয়, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ না মানুষ তাদের মসজিদকে নিয়ে গর্ব না করবে। আমাদের মসজিদ এমন বানিয়েছি, এত সুন্দর করেছি, এত ডিজাইন করেছি, মসজিদ নিয়ে মানুষ যতক্ষণ না গর্ব না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যখন দেখবে মানুষ মসজিদ নিয়ে গর্ব করে, তখন জানবে এক মহা ধ্বংসযজ্ঞ নেমে আসছে, বড় ধ্বংস নেমে আসছে। কোন জায়গায় না হচ্ছে বলেন তো? কোথায় না হচ্ছে?
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে তিনি একদিন খানায়ে কাবার দরজাটা ধরে রয়েছেন। খানায়ে কাবার দরজা ধরে আমার রাসূলুল্লাহ ভাষণ দিতে দিতে বললেন, আমার উম্মতের জন্য একটা খারাপ সময় আসবে, যখন দেখবে মানুষেরা কাল খিস্তি আর নোংরা কথাবার্তা বলা একেবারেই স্বাভাবিক বা মামুলি হয়ে যাবে। মামুলি হয়ে যাবে। দাড়ি থাকুক আর দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি নামাজি কি বেনামাজি, কি বুড়ো কি জোয়ান, প্রায় কথা বলতে গেলে ওই কথার মধ্যে একটা বিশেষ মাত্রা আছে, সেই কথাটা না বললে যেন ওর কথাটা সম্পূর্ণ হয় না। ওই কথাটা খিস্তিটা না করলে যেন ওর কথাটা ঠিক জুৎসই হয় না, সম্পূর্ণ হয় না। নবী বললেন এই গাল খিস্তি ইত্যাদি এগুলো একদম আম হয়ে যাবে, মামুলি ব্যাপার হয়ে যাবে, কেউ কিছু মনেই করবে না। ভাই আমার, বাবাজিরা আমার, তখন আমার উম্মতের উপর একটা বড় ধ্বংসযজ্ঞ নেমে আসবে। শুধু তাই নয়, বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবারা, তোমরা যখন দেখবে যে মানুষেরা ধর্মের প্রতি অনীহা দেখা দিয়েছে, ধর্মের প্রতি অনীহা, ধর্মীয় শিক্ষার প্রতি অনীহা দেখা দিয়েছে, আমি রাসূলুল্লাহ বলি ওই সময় তোমাদের কাছে একটা বড় ধ্বংসযজ্ঞ নেমে আসবে। ধর্ম মাদ্রাসায় পড়ে কি হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শুধু পুরুষদের জন্য নয়, মেয়েদের জন্য বিশেষ করে, কারণ বলছে আল উম্মু মাদ্রাসা, মা হলো শিক্ষা কেন্দ্র। আল উম্মু মাদ্রাসা, মা হলো শিক্ষা কেন্দ্র, মা হলো মাদ্রাসা। আল উম্মু রাউজুন, মা হলো বাগান। কিন্তু সেই মা যদি তার মধ্যে ইলম না থাকে, শিক্ষা না থাকে, ধর্মীয় জ্ঞান না থাকে, তাহলে নিষ্ফল। তার বাচ্চারাও মায়ের কাছ থেকে যে শিক্ষা, যে মা একটা মা 100 স্কুলের শিক্ষকের চাইতেও অনেক বেশি মর্যাদাশীল, সেই মার কাছ থেকে তার সন্তান ঝাড় হয়ে গেল। নবী আমার বললেন ধর্মের প্রতি, ধর্মীয় শিক্ষার প্রতি ওই জমানায় উদাসীনতা দেখা দেবে। আমি রাসূলুল্লাহ বলি, ওই জমানাতে পুরুষেরা তাদের বিবিদের আনুগত্য স্বীকার করে নেবে, স্বামীরা তাদের বিবিদের কথা মতো চলবে, বিবিরা যা বলবে সেটা ন্যায় হোক আর অন্যায় হোক, সেটা হারাম হোক আর হালাল হোক, স্বামীরা বিবিদের কথা মতো চলবে। জি, একদম বাস্তব তাই হয়েছে। কোনটা নেই? ইমাম মেহেদী আসবার আলামত তো আমি দেখছি প্রায় সব একদম হয়েই গেছে। তবে মনে রাখবেন, এই যে মারপিট হচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন, মায়ানমার বলেন, বার্মা বলেন, কাশ্মীর বলেন, এমন করে আসাম বলেন, আর ফিলিস্তিন বলেন, আর গাজা বলেন, যেখানেই বলেন না কেন, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বনবী আমার বললেন এমন একটা জমানা আসবে, মদিনার জমিনটাও রক্তাক্ত করে দেওয়া হবে। মদিনার জমিনটাও ঠিক থাকবে না, মক্কাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন উটের উপরে সওয়ার হয়েছেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও বাবা আবু যার, এসো আমার পিছনে উটের উপরে বসো। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাকের পিছনে উটের উপরে বসলেন। আল্লাহর নবী আবু যারকে নিয়ে যেতে যেতে এক জায়গায় গিয়ে বললেন, ও আবু যার, ওই দিনে তুমি কি করবে বলো? যেদিনে তুমি ঘর থেকে বের হবে মসজিদে নামাজ পড়ার জন্য, তবে না 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 না, ওই দিনে মসজিদ পর্যন্ত যেতে পারবে না। পথের মধ্যে, পথের মাঝখানে গিয়ে তুমি বিড়বিড় খেয়ে পড়ে যাবে, অর্থাৎ মদিনার জমিনে এমন দুর্ভিক্ষ এসে যাবে, আমি রাসূলুল্লাহ বলি মসজিদ পর্যন্ত যাবার ক্ষমতা থাকবে না, বিড়বিড় খেয়ে পড়ে যাবে। সেই দিনটা আসছে, মদিনার জমিনে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে। যে
হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি কি করব? নবী পাক বললেন, আবু যর, কারোর কাছে তুমি যেন হাত পাতবে না, কারোর কাছে তুমি যেন হাত পাতবে না, বরং ঈমানের উপরে অবিচল থাকবে, চুপ করে কারো কাছে ভিক্ষা করবে না। আবার কিছু দূরে আল্লাহর নবী গিয়ে হযরত আবু যরকে ডেকে বললেন, ও বাবা আবু যর, ওই দিনে তোমাদের কি হবে বাবা? যেই মদিনার এখান থেকে দূর একটা পাহাড়ের নাম বললেন, ওই পাহাড় পর্যন্ত গো তোমাদের রক্তের স্রোত বয়ে যাবে। শুধু রক্ত মাটিতে নয়, নবী বললেন রক্তের স্রোত বয়ে যাবে। ওই সময় হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনে আমি কি করব? বিশ্বনবী আমার বললেন, ও আবু যর, ওই দিনে তুমি ঈমানের উপরে, তোমার ঈমানের উপরে অবিচল থাকবে, ঈমান থেকে যেন দূরে সরে যেও না। বিশ্বনবী এমনি করে আবু যরকে উপদেশ দিলেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে যেন শিরক করবে না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকেও খুন করে দেওয়া হয়, ওয়াইন হুররিকতা, তোমাকেও যদি পুড়িয়ে দেওয়া হয়, তাহলেও যেন আল্লাহর সঙ্গে শিরক করবে না। শুধু শিরকটা করবেন না, মনে রাখুন। আমি আজকের একটা হাদিস দেখছিলাম, আল্লাহ পাক আমার নবীজি কি বলছেন, হে প্রিয় নবী, যদি মানুষ পৃথিবী ভরা গোনা নিয়ে আমার কাছে হাজির হয়, যদি শিরক না করে থাকে, তাহলে আমি আল্লাহ পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তার কাছে উপস্থিত হয়ে যাব। জোরে বলুন না সুবহান। শুধু শিরক করবেন না, এই শিরকের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রয়েছেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী ঘর থেকে বার হয়ে গেলেন, কারণ মদিনার জমিনে ভূমিকম্প হচ্ছিল। বিশ্বনবী হাবিবুল্লাহ সাহাবাদের ঘরের বাইরে আসতে বললেন, সাহাবায়ে কেরামেরা ঘর থেকে বাইরে হয়ে গেল। বিশ্বনবী আমার জমিনের উপরে হাত রেখে বললেন, হে মদিনার জমিন, থেমে যা গো, আমি রাসূলুল্লাহ বলছি থেমে যা, কারণ এখনো তো কিয়ামতের সময় হয়নি। সঙ্গে সঙ্গে মদিনার জমিনটা থেমে গেল, ভূমিকম্প বন্ধ হয়ে গেল। বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন, ও সাহাবারা গো, এমন একটা সময় আসবে, ওই সময় প্রচন্ড ভাবে ভূমিকম্প দেখা দেবে। কিয়ামত যখন কাছাকাছি হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলি, তখন ব্যাপক আকারে ভূমিকম্প হবে, প্রচন্ড ভূমিকম্প হবে। তবে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আম্মাজান আয়েশা, ভূমিকম্প কেন হয়, কারণ কি? তো আম্মাজান আয়েশা সিদ্দিকা যা বলেছিলেন তার মধ্যে একটা বলেছিলেন, ওই জমানার মহিলারা তারা নিজের স্বামীকে নয়, বরং রাস্তার মানুষদের খুশি করার জন্য সুগন্ধি ব্যবহার করবে। রাস্তার মানুষদের খুশি করার জন্য সুগন্ধি ব্যবহার করবে। ভাই দেখেন, এই যুগের অনেক মেয়েরা বাড়িতে যখন থাকে একদম সিম্পল থাকে, কিন্তু যখন মনে করে মার্কেটিং করতে যাব, কে আত্মীয়র বাড়ি যাব, ভালো সেজে গুজে সেন্ট স্প্রে করে। কাকে শোকাবার জন্য? স্বামীকে না, বাইরের লোকেদের, রাস্তার লোকেদের শোকাবার জন্য। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, তখন প্রচন্ড বেগে ভূমিকম্প হবে। ভূমিকম্প দেখেন না, এই আজকে খবরের কাগজে দেখা যায় এই অমুক জায়গায় ভূমিকম্প, অমুক জায়গায় ভূমিকম্প। এই সেদিন তো তুরস্কে ভূমিকম্প হয়ে গেল, মনে 15 দিন পর একটা বাচ্চাকে উদ্ধার করা হয়েছে। বাচ্চাটা জ্যান্ত, যে চাপা পড়েছিল, 15 দিন পর উদ্ধার করা হয়েছে।
আগামী দিনে প্রচন্ড বেগে ভূমিকম্প হবে। বিশ্বনবী আমার বললেন তবে বিশেষভাবে তিনটে জায়গায় ভূমিকম্প হবে। একটা হলো একেবারে পূর্ব দেশে ভূমিকম্প হবে, পশ্চিম দেশে ভূমিকম্প হবে, আর একটা হলো জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে ভূমিকম্প হবে। এই তিনটে বিশাল আকারে ভূমিকম্প হবে। না না না, আমাদের কাজগুলো আগামী দিনে ভূমিকম্পকে ত্বরান্বিত করছে। একদম যে বিপদগুলো আমাদের সব হাতের কামাই করা, বিশ্বাস করে। আমি একটা এক্সাম্পল বলছি। পীর জুলফিকার আহমদ সাহেব, যিনি এখনো বেঁচে আছেন, নকশবন্দি তরিকার প্রখ্যাত পীর, তিনি তার খুতবার মধ্যে লিখছেন একদম বাস্তব ঘটনা। এক বাড়িতে স্বামী স্ত্রী দুজনা বাস করে। এখন স্বামী তো সকালবেলা দোকানে যায় আর বিবি বাড়ি থাকে। একটা পানিওয়ালা প্রতিদিন ওই বাড়িতে পানি দিয়ে যায়, প্রতিদিন পানি দিয়ে যায়। তো এই পানিওয়ালা 15 বছর ধরে ওই বাড়িতে পানি দিয়ে যাচ্ছে। তবে 15 বছরের ভিতরে একবার ওই বাড়ির মহিলার দিকে মাথা উঁচু করে দেখে না, মাথা উঁচু করে দেখে না। 15 বছর পর একদিন পানি দিতে এসে, তো পানিটা দিয়ে দেশে, আর ওই বাড়ির মহিলা পানি নিয়েছে। পানিওয়ালা কি করেছে, কামনার বশবর্তী হয়ে ওই মহিলার হাতগুলো খুব জোরে জোরে হাতগুলো টিপে দিচ্ছে, টিপে দিয়ে চলছে। মহিলা খুব কাঁদছে, পানিওয়ালা তো চলে গেল, কাঁদছে, আল্লাহ 15 বছর আমার দিকে ফিরে চাইনি, আর আজকে কেন আমার এই হাতগুলো ও টিপে দিয়ে গেল। কামনার বশবর্তী হয়ে কাঁদছে। স্বামী বাড়ি এসছে দুপুরবেলা, এই বেবি তুমি কাঁদছো কেন, কি ব্যাপার, কি হয়েছে? তো বলছো ওই পানিওয়ালা 15 বছর পানি দিয়ে যাচ্ছে, একবারও আমার দিকে তাকায় না, আর আজকে আমার এই হাতটা কেন টিপে দিয়ে গেল। তখন স্বামী কেঁদে জারজার হয়ে যাচ্ছে। তো বিবি বলছে তুমি কাঁদছো কেন, ও তো আমার হাত টিপে দিয়ে গেছে, তো তুমি কেন কাঁদছো? স্বামী বলছে দেখো, ওই পানিওয়ালারও দোষ নয়, তোমারও দোষ নয়, ও যে তোমার হাতটা জোরে টিপে দিয়ে গেছে, ও দোষটা আমার, দোষটা আমার। কিভাবে? বলছে শোনো, আজ আমার দোকানে এক সুন্দরী মহিলা এসেছিল। সে এসে অনেকগুলো চুড়ি পছন্দ করলো, চুড়ি। আর সেই চুড়িগুলো আমাকে বললো, দোকানি ভাই চুড়িগুলো আমার হাতে একটু উঠিয়ে দাও। তা আমি তার হাতে ওই চুড়ি পরাতে গিয়ে কামনার বশবর্তী হয়ে আমি ইচ্ছা করে করে তার হাত টিপে দিচ্ছিলাম, হাতগুলো টিপে দিচ্ছিলাম। আমি যেহেতু অবৈধভাবে কোন পরস্ত্রী পরনারীর হাতকে অবৈধভাবে টিপে দিয়েছি, তাই অন্য একজন আমার স্ত্রীর হাতটাকে এইভাবে টিপে দিয়ে গেছে, এ দোষটা আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় আসে, ও তো মানুষের হাতের কামাই করা। ও যা কামাই করে আমি আল্লাহকে শোধ করে দেই। মা আসাবা মিন মুসিবাতিন, এমন একটা মুসিবত কারো বাড়িতে কারো কাছে পৌঁছায় না যা তার নিজের হাত কামাই করে না, সে নিজে কামাই করে। মদিনার জমিনটাও একদিন রক্তাক্ত। আমি সেদিন হাদিস দেখছিলাম, এমন একদিন আসবে মদিনায় একটা লোকও থাকবে না, মদিনায় কোনো লোক থাকবে না। জি, মদিনায় একটা ভূমিকম্প হবে, একটা ভূমিকম্প হবে, তাতে মুনাফিকরা তো বেরিয়ে চলে যাবে, অন্যান্যরা যারা থাকবে তারা তো অত্যাচারের শিকার। মসজিদে নববী শরীফের ভিতরে লিখছে, ইতর প্রাণীরা, বাঘ, সিংহ, ভাল্লুক, কুকুর ইত্যাদি ইতর প্রাণীরা মসজিদে নববীর মধ্যে ঢুকে যাবে, নোংরা করবে, কিন্তু তাদের তাড়িয়ে দেওয়ার মতো একটা লোকও থাকবে না। মদিনার জমিনে একটা লোকও থাকবে না। কি কঠিন দিন আসছে, মদিনার জমিনটাও ঠিক থাকবে না। শুনে রাখুন ভাই আমার, অনুরূপ ভাবে মক্কার জমিনটাও বিশ্বনবী আমার বললেন, আমার এই দিনটা ধ্বংস করবে একজন কুরাইশ সন্তান। কুরাইশদের একটা
একটা সন্তান আমার দ্বীনকে ধ্বংস করবে। ভাই জানিনি সেই এখন মানে সালমানের বেটা মোহাম্মদ বিন সালমান না অন্য কেউ, আমি তা জানি না, তবে কুরাইশ সন্তান এই দ্বীনটাকে ধ্বংস করবে, এটা একদম সহিহ হাদিস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতদিন না পর্যন্ত আরবের বুক চিরে বড় বড় রাস্তা বেরিয়ে না যাবে, আরবের বুক চিরে যতদিন না পর্যন্ত বড় বড় রাস্তা বেরিয়ে যাবে, আরবের বিল্ডিং বালাখানাগুলো বিশাল বিশাল বড় না হবে, পাহাড়ের চাইতেও বড় উঁচু না হবে, এবং আরবের জমিনটা যতদিন না সবুজে ভরে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামত হবে না। যারা হজে গেছেন তারা অবশ্যই জানেন, পাহাড়গুলো কেটে কেটে পুরো হাই রোড, দুই দিকে পাহাড় কেটে কেটে মাঝখান দিয়ে হাই রোড বেরিয়ে গেছে, কত আন্ডারগ্রাউন্ড দিয়ে বড় বড় রাস্তা বেরিয়ে গেছে। এটাকে নবী পাক বলতে চেয়েছেন যে আরবের বুক চিরে বড় বড় রাস্তা বার হবে, সেটা তো হয়েই গেছে। আর বিল্ডিং বালাখানাগুলো পাহাড়ের চূড়ার উপরে চলে যাবে। আরে এখন তো পাহাড়ের উপরেই বড় বড় হোটেল আর ফ্ল্যাট, যা পাহাড়ের উচ্চতাকে ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে, ওটাও ঠিক। আর সৌদিতে এখন এত পরিমাণ ফসল হচ্ছে, সবজি বলেন গম বলেন প্রচুর পরিমাণে হচ্ছে, আস্তে আস্তে করে সব এই সৌদির জমিনটা সবুজে ভরে উঠছে। যে তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে বলে যাওয়া আমার নবী পাকের হাদিসটা একদম অবিকল বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। এখন ভাবুন ইমাম মেহেদী, দাজ্জাল বা কিয়ামত আসতে আমাদের কাছে সময়টার কত লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহালু ওয়া ইয়াকসুরা শুরবাল খামরি ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আলামতগুলির মধ্যে একটি হচ্ছে আইয়ুরফাল ইলমা, ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলম উঠিয়ে নেওয়া হবে, অর্থাৎ আলেমের দিলগুলো মেরে দেওয়া হবে। আল্লাহ পাক একদম ডাইরেক্ট ইলম তুলে নেবেন না, আলেমের অন্তরগুলো উঠিয়ে নেবেন। নবী পাক বলছেন ওই জমানাতে একদল ওলামারা হবে, আলেমরা হবে, এটাও একটা বড় কিয়ামতের আলামত। একদল আলেমরা হবে যে যারা আসমানের নিচে আর জমিনের উপরে সবচাইতে যারা ঘৃণিত এবং যারা সবচাইতে নিম্ন পর্যায়ের হবে, এদের চাইতে খারাপ আর কেউ থাকবে না, এক শ্রেণীর আলেম। কিয়ামতের আলামত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবারা তোমরা যখন দেখবে ঘন ঘন বাজার বসে যাচ্ছে, যেখানে একদিন দিনের বেলা মানুষেরা যেত না, মানুষ যেতে ভয় পেয়ে যেত, এমন জায়গাগুলো বড় বড় বাজার হয়ে যাবে, ঘন ঘন বাজার বসবে, এখানে বাজার তো ওখানে বাজার, ওখানে তো ওখানে বাজার, ঘন ঘন বাজার যখন দেখবে তখন মনে করবে দিনটা একদম নিকটবর্তী, খুব নিকটবর্তী হয়ে গেছে। আমার তো আমার জ্ঞানে দেখছি যে সব জায়গায় মানুষ যেতে সাহস করতো না, জি এখন বড় বড় সব মার্কেট চেনাই যায় না। বিশ্বনবী আমার বললেন, ওই জমানায় ব্যবসার বড় রমরমা বাজার হবে, ব্যবসার বড় রমরমা চলবে বটে, তবে আমি রাসূলুল্লাহ বলি যে স্বামীর ব্যবসার কাজে তাদের স্ত্রীরা সহযোগিতা করবে। যখন দেখবে স্বামীর ব্যবসায় স্ত্রীরা সহযোগিতা করছে, স্বামী হয়তো কোথাও গেছে অন্য জায়গায় কি মাল কিনতে গেছে, দোকানে বিবি আছে, তাহলে স্ত্রী সহযোগিতা করছে, নবী পাক বললেন ওই সময় তোমাদের কাছে একটা বড় কঠিন মুহূর্ত নেমে আসবে। ভাই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? যে অসুবিধা হচ্ছে একটু মহব্বতে একটু জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
क़ियामत में हर शख्स परेशान रहेगा, क़ियामत में हर शख्स परेशान रहेगा, हर एक शख्स रो रो कर मोहम्मद को पुकारेगा। अगर वो मुझे खबर ना ले तो कौन खबर ले, उम्मत के जो वो किश्ती है वो मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ले अला अला आले सय्यिदिना। তাহলে এক নম্বরে ইলম উঠে যাবে, আইয়ুরফাল ইলমা ওয়া ইয়াকসুরাল জাহালু, মূর্খতা বেড়ে যাবে, অর্থাৎ ধর্মের জ্ঞান থাকবে না, ধর্মের জ্ঞানে তারা মূর্খ হয়ে থাকবে। আমি রাসূলুল্লাহ বলি ওই সময় মূর্খের বন্যা বয়ে যাবে, মূর্খের রাজত্ব কায়েম হয়ে যাবে। এমনি করে যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান নাই, মূর্খের রাজত্ব কায়েম হয়ে যাবে। মানুষেরা কথার ফুলঝুরি ছড়িয়ে দেবে, কথার রাজনীতি হবে, কাজে গিয়ে কিছু দেখা যাবে না। বড় বড় ফুলঝুরি কথার ছড়িয়ে দিল, কিন্তু বাস্তব সময়ে গিয়ে কাজ দেখা যাবে না। মিথ্যা প্রতিশ্রুতি ব্যাপক আকারে দেখা যাবে। বিশ্বনবী আমার বললেন ওই সময় এত পরিমাণ মানুষেরা মিথ্যা কথা বলবে, বরং একটা মিথ্যাকে সত্য বানাবার জন্য আরো 10টা মিথ্যা কথা তাতে জুড়ে দেবে। আমি রাসূলুল্লাহ বলি ওই সময় মিথ্যা সাক্ষী ব্যাপক আকারে মানুষ দেবে। আমার উম্মতের কাছে যখন একটা বড় নাজুক সময় হাজির হয়ে যাবে, মানুষেরা অযাচিতভাবে মিথ্যা সাক্ষী দেবে। ধরুন আমার বন্ধু, সে একটা কেসে ফেঁসে গেছে, এখন আমাকে বলি না, আমি উবজে গিয়ে বললাম না 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 এই আমি ছিলাম তো, এই কাজ করিনি। মিথ্যা সাক্ষী, মিথ্যা গওয়া দেবে। জি হ্যাঁ, এবার যারা মিথ্যা সাক্ষী দেয় এদের সাজা জানেন? এদের সাজা কি নবী পাক বলেছেন? যারা মিথ্যে মিথ্যে সাক্ষী দেবে তাদের এই জবানে জাহান্নামের শিকল দিয়ে জবানে ফুটিয়ে জাহান্নামে ঝুলিয়ে রাখবেন আল্লাহ। আর 70,000 ফেরেশতা একভাবে তাদেরকে জাহান্নামে চাবুক দিয়ে পেটাতে থাকবে, পিটিয়ে পিটিয়ে পুরো দলা পেকে যাবে, কিন্তু মরবে না, দলা পেকে যাবে, আবার চুপ করে দেবে। তাহলে মিথ্যার রাজত্ব কায়েম হবে, আর মিথ্যা সাক্ষী দেওয়া হবে, আর একটা মিথ্যাকে সত্য বানাতে গিয়ে আর 10টা মিথ্যে জুড়ে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ বলি ওই জমানায় যারা মিথ্যা কথার ফুলঝুরি ঝরিয়ে দেবে, সাধারণ আম জনতারা ওই ব্যক্তিকে সত্যবাদী মনে করবে, কিন্তু না না, বাস্তব যিনি সত্য কথা বলেন সাধারণ জনগণেরা তাকে মিথ্যাবাদী মনে করবে। একদম চাকা উল্টো ঘুরে যাবে। এমনিতেই আমরা ধ্বংস হয়ে যাচ্ছি না। বাস্তব যে সত্যি কথা বলছে জনগণ বলবে না না বাধ্য তো মিথ্যে কথা বলছে, আর যে বাস্তব মিথ্যে কথা বলছে জনগণেরা তাকে বলবে সত্যবাদী। যে লোকটা জনগণের হক মেরে নেয়, যে লোকটা আমানতদার নয়, আমানতের খেয়ানতকারী হবে, সাধারণ জনতারা তাদেরকে আমানতদার মনে করবে, কিন্তু যে লোকটা প্রকৃত আমানতদার জনগণেরা তাকে আমানতের খেয়ানতকারী মনে করবে। ও আমার ভাইরা, এমনি করে শুনে রেখে দিন, বিশ্বনবী হাবিবুল্লাহ একদিন দরবারে বসে আছেন, অনেক সাহাবায়ে কেরামেরা রয়েছেন। একজন আগন্তুক অপরিচিত ব্যক্তি আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবী পাকের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে আমার নবী পাকের হাঁটুর উপরে হাত রেখে বসে গিয়েছে। সাহাবারা বলছে এই লোকটা কোনো মুসাফির নয়, কারণ যদি মুসাফির হয় তাহলে তার জামা কাপড়গুলো এত ঝিকঝাক থাকবে না। আবার এলাকার লোক নয়, তাহলে আমরা চিনতাম, সম্পূর্ণ অপরিচিত। এসে নবী পাককে প্রশ্ন করছেন, মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান,
নবী একটা জবাব দিচ্ছেন। শেষ বেলায় জিজ্ঞাসা করছে মাতা সা, কিয়ামত কবে হবে? নবী বলছেন প্রশ্নকারীর চাইতে আমি বেশি জানি না। তো উনি বলছেন যে কিছু নিশানা অন্তত বলে দিন। প্রিয় নবী আমার বললেন, যখন তোমরা দেখবে মানুষেরা প্রতিযোগিতা করে করে বিল্ডিং বালাখানা বানাবে, প্রতিযোগিতামূলক বড় বড় বিল্ডিং আর বালাখানা বানিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ বলি যখন মা তার দাসীকে প্রসব করবে, মা যখন তার দাসী মা যখন তার প্রভুকে প্রসব করবে, তার মানে এমন ছেলে এমন মেয়ে ওই মার পেট থেকে জন্মগ্রহণ করবে যারা একদিন মালিকের ভূমিকায়, মুনিবের ভূমিকায় অবতীর্ণ হবে, মাকে মনে করবে দাসী বা বাদী। তো মা যখন তার প্রভুকে প্রসব করবে তখন হবে, আর প্রতিযোগিতামূলক বড় বড় বিল্ডিং বালাখানা ইত্যাদি তৈরি হবে। কিছু মনে নেবেন না, এটা সিমটম আলামত বলছি। বিশ্বনবী আমার বললেন যারা একদিন গরিব ছিল, একদিন যারা বকরি চড়াতো, রাখাল ছিল, গরু চড়াতো, বকরি চড়াতো, এইরকম মানুষেরা তারা প্রতিযোগিতামূলক বড় বড় বিল্ডিং বালাখানা বানিয়ে একে অপরের প্রতি গর্ব করবে। আমার বাড়িটা ভালো, ও বলবে না আমার বাড়ি ভালো, ও বলবে আমি এত বানিয়েছি, ও বলবে এত বানিয়েছি। যারা একদিন গরু ছাগলের রাখাল ছিল তারা প্রতিযোগিতামূলক বড় বড় বিল্ডিং বালাখানা বানাবে। তখনই একদম কিয়ামত কাছাকাছি নিকটবর্তী হয়ে যাবে। তারপরে আমি বলছিলাম 1 নম্বর এলে উঠে যাবে, মূর্খতা চরম আকারে বেড়ে যাবে। ওয়াকসুরাল জাহাল ওয়াকসুরা শুরবাল খামরে, ওই জমানাতে মদ পান করা বেড়ে যাবে। এত পরিমাণ মানুষেরা মদ পান করবে, ব্যাপক আকারে মদ পান বেড়ে যাবে। আমি তো দেখি আমার চোখের সামনে যখনই যাই, মদের দোকানের সামনে অল টাইম মানুষের ভিড়, অল টাইম। এই মুসলমানের ছেলেরা অনেক সময় দেখেছি, অধিকাংশরা, সবার কি বলছি না, পিকনিক করতে গেলে 4-5 বোতল মদ নিয়ে যায়, আনন্দ করে একটু খাবে। এখনো ভালো করে গোপ উঠিনি, এরাও মদখোর হয়ে গেছে। এত পরিমাণ নবী পাক বলে গেছেন মদখোর বেড়ে যাবে। ওয়াকসুরা শুরবাল খামর ওয়াকসুরান নিসা ওয়াকিল্লার রিজাল, ওই সময় মেয়েদের সংখ্যা বেড়ে যাবে, বেটা ছেলেদের সংখ্যা কমে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, আর নারীদের সংখ্যা বেড়ে যাবে। আমি সেদিন একটা পেপারে দেখছিলাম যে বেশ অনেকগুলো দেশের নাম করেছে যেখানে বর্তমানে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। এমনকি নবী বলছে এত বেড়ে যাবে, হাত্তা ইয়াকুনু লিখামসিনা ইমরাতাল কাইয়িমিল ওয়াহিদ, একজন পুরুষ 50 জনা নারীর অভিভাবক বা গার্জিয়ান হবে। অর্থাৎ একজন পুরুষ ইজিক্যাল টু 50টা মহিলা হবে। মেয়েদের সংখ্যা এত বেড়ে যাবে। বিশ্বনবী আরো বলেন ওয়াকসুরাল হারাজু, ওই সময় খুন খারাপি বেড়ে যাবে। ওয়াল কাতল, খুন খারাপি ব্যাপক আকারে বেড়ে যাবে। মানুষের জীবনের মূল্য থাকবে না, মানুষ বেঘরে মৃত্যুবরণ করবে। আমি রাসূলুল্লাহ বলি ওই জমানাতে মানুষের তলোয়ারের ধারের চাইতে জবানের ধার বেশি হবে। তলোয়ারে যত না ধার রয়েছে, জবানে তার চাইতে বেশি ধার রয়েছে। তবে আমি আল্লাহর নবী বলি যে খুন করেছে, আল কাতিল ওয়াল মাকতুল কুল্লুহুম ফিন্নার, যে খুন করেছে আর যে খুন হয়েছে দুজনেই জাহান্নামী হবে। যে খুন করেছে ও জাহান্নামী, যে খুন হয়েছে সেও জাহান্নামী। কেন? দুজনাই নিয়ত খারাপ ছিল, দুজনারই নিয়ত খারাপ ছিল, দুজনাই চেষ্টা করছিল আমি ওকে মারবো, ও বলছে আমি ওকে মারবো, একজন একজনকে মেরে দিয়েছে। এমনকি যে খুন করবে সে জানবে না আমি কেন ওকে খুন করলাম, কোন অপরাধে, আর যে খুন হয়েছে সেও জানবে না যে আমি কোন দোষে আমাকে ও খুন করলো। অর্থাৎ ওই জমানায় ভাড়াটিয়া গুন্ডা দিয়ে খুন খারাপি চলবে।
এই মুখের মার্ডার করতে হবে, কত টাকা লাগবে বলো? 50,000। এই লে 50,000। ওরা দেখার দরকার নেই ও কি করেছে, রাস্তাতে যাচ্ছিল গুলি টেনে দিয়েছে। যা, এও জানলো না ওর কি অপরাধ, আর ও জানলো না ওর কাছে আমি কি অপরাধ করেছি। নবী বলছে এরা উভয়ই জাহান্নামে যাবে। ওয়ায়াকসুরাজ জিনা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন জিনা ব্যভিচার ব্যাপক আকারে বেড়ে যাবে। জিনা ব্যভিচার এত পরিমাণ বেড়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলি শেষ পরিণতি হবে যে রাস্তার উপর দিয়ে মানুষেরা চলাচল করে, ওই রাস্তার উপরে দিবালোকে মানুষেরা ব্যভিচার করবে। আর ওই জমানায় সেই লোকটাকে বড় পরেশগার মনে করা হবে। যে লোকটা ওদের ওই অপকর্মটা দেখে বলবে ও বাবার একটু সরে যা, সাইডে যা, লোকে বলবে ওরে এই লোকটা না জানি কত বড় পরেশগার। এর অন্য জায়গাতে 8 আনা পরিমাণ হয়েই গেছে। 1 টাকার মধ্যে 50 পয়সা হয়ে গেছে, আর 50 পয়সা বাকি আছে। দুর্বার গতিতে আগিয়ে আসে মানুষ, পশুর মতো, ইতর প্রাণীদের মতো হয়ে যাবে। এই উম্মত ধ্বংস হবে না তো ধ্বংস হয়ে যাবে কারা? প্রিয় নবী আমার বললেন কিয়ামতের কাছাকাছি সময়ে আমার উম্মতের কাছে একটা জমানা আসবে, ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। 5টা জিনিস আমার উম্মতরা খুব ভালোবাসবে, আর 5টা জিনিসকে বেমালুম ভুলে যাবে। তখনই ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবার সময় 5টা জিনিসকে খুব ভালোবাসবে, আর 5টা জিনিসকে ভুলে যাবে জনমের মতো। কি? ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়াকে ব্যাপক আকারে ভালোবাসবে, তবে তাদের পরকালকেও তারা ভুলে যাবে, আখিরাত ভুলে যাবে। দুনিয়া নিয়ে ব্যস্ত। 2 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে, জাগদেরা মাঠে এই কাজটা সেরে যায়। কি বাজারে আছে, জাগদেরা 1 ওয়াক্ত নামাজ তো কাজা পড়ে দেবেন, যাই হবে এই কাজটা সেরে যায়। এই দুনিয়া নিয়ে মানুষ ব্যাপক ব্যস্ত থাকবে, কিন্তু পরকালকে ভুলে যাবে। মানুষ যদি পরকালকে স্মরণ করত, বিশ্বাস করেন এই মানুষের শরীর শুকিয়ে আসতো, মানুষের মুখে হাসি থাকতো না, একটা মানুষ হারাম কাজে যেতে পারতো না। যদি আখিরাতের কথা মনে হতো, কি কঠিন দিনটা হবে। সূর্য তো এইরকম মাথার উপরে থাকবে, সূর্য পাল্টি হয়ে 12টা মুখ দিয়ে আলো বার হবে। এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য রয়েছে, তাই প্রচন্ড রৌদ্র পড়লে কি অবস্থা। ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ পাক বলেন হে নবী, কিয়ামতের এত বিভীষিকা দেখে এমনি করে আপনি দেখবেন মানুষগুলো যেন নেশাখোর হয়ে রয়েছে। নেশা করলে একটা মানুষের যে সিম্পটম হয় ওই রকম দেখা যাবে, তবে না ওরা নেশাখোর নয়, বরং আল্লাহর আযাব বড় কঠিন। যে বাচ্চারা শিশুবেলায় মারা গেছে, এই বাচ্চারা ওই বাচ্চা অবস্থায় উঠবে, তবে আল্লাহর আযাব দেখে তারা বুড়ো হয়ে যাবে, গা চামড়া ঢিলা হয়ে যাবে, চুল পেকে যাবে, একদম বুড়ো হয়ে যাবে। যে মহিলা পেটে বাচ্চা নিয়ে উঠে মারা গেছে, ওই পেটে বাচ্চা নিয়েই কিয়ামতের ময়দানে উঠবে, তবে তার বাচ্চাটা কখন প্রসব হয়ে যাবে ও মহিলা নিজেই জানতে পারবে না যে তার বাচ্চা কখন প্রসব হয়ে গেল। দুনিয়াকে ভালোবাসবে প্রচুর, কিন্তু আখিরাতকে বেমালুম ভুলে যাবে। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। মানুষেরা তারা মাল সম্পদকে বড় ভালোবাসবে, ধন দৌলতকে ভালোবাসবে, তবে ওর হিসাব জনমের মতো ভুলে যাবে। কেমন মাল থাকলে আমার যাকাত দিতে হয়, কুরবানি দিতে হয়, ফিতরা দিতে হয়। এই মাল থাকবে বটে, মালের মহব্বত করবে, তবে তার হিসাবটা ভুলে যাবে। হিসাব থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। ওরা সৃষ্টিকে ভালোবাসবে, গাছ ভালোবাসবে, পাহাড় ভালোবাসবে, ফুল
ভালোবাসবে, বাল বাচ্চা মা বাপ ভাই বোন আপনজনদের ভালোবাসবে, তবে সৃষ্টিকর্তাকে ওরা জনমের মতো ভুলে যাবে, সৃষ্টিকর্তাকে ওরা জনমের মতো ভুলে যাবে। একটা একটা করে আপনি আমার কথাগুলো মিলিয়ে দেখুন, আর হাত গুনুন কিয়ামত কহাত দূরে রয়েছে, ইমাম মেহেদী কহাত দূরে রয়েছে। প্রিয় নবী আমার বললেন, শুনে রাখো আমার সাহাবারা, ইউহিব্বুনা যুনুবা, 4 নাম্বার ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা, ওরা গুনাহ করতে বড় ভালোবাসবে, তবে তওবা করতে ভুলে যাবে। ব্যাপক আকারে গুনাহ করবে, আনন্দ করে করে মজা করে করে গুনাহ করবে, তবে না তওবা করার কথা ভুলে যাবে, তওবা করবে না। ভাই আমাদের দুই দিকে দুটো ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা আছে, আমরা জানি। তো মানুষ যখন একটা ভালো কাজ করবার নিয়ত করে, কাজটা করিনি এখন, শুধু নিয়ত করেছে একটা ভালো, মনে করুন কেউ নিয়ত করেছে আমি নামাজ পড়ব, তো এখনো পড়িনি, একটা ভালো কাজের নিয়ত করেছে, কাজটা এখনো করিনি, একটা নেকি সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হবে। আর যদি ওই ভালো কাজটা করে ফেলে, সঙ্গে সঙ্গে একজন, এই ফেরেশতা কারো জিজ্ঞাসা করে না, তাড়াতাড়ি করে 10টা নেকি লিখে দেয় একটা কাজ করলে, ভালো কাজ করলে। কিন্তু মানুষ যখন একটা গুনাহ করে, গুনাহ করার নিয়ত করে, এখনো গুনাহটা করিনি, নিয়ত করে, তো তার কোনো গুনাহ লেখা হয় না। আর যদি ওই গুনাহটা করেই ফেলে, তবে বাঁ দিকের ফেরেশতা ডান দিকের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, লিখবো গুনাহটা লিখবো, ওতে দাও 24 ঘন্টা সময় দাও, এই 24 ঘন্টার মধ্যে যদি ও তওবা করে তাহলে ওর গুনাহ লেখা হবে না, আর 24 ঘন্টার মধ্যে যদি তওবা না করে তাহলে একটা গুনাহ লেখা হবে, মাত্র একটা গুনাহ লেখা হবে। এরপরেও যদি কেউ জাহান্নামে যায়, তাহলে ওর মানুষ হয়ে দুনিয়ায় আসাটাই বিফল হয়ে গেছে। জীবজন্তু হয়ে আসলে বরং লাভ হতো, মানুষ হয়ে আসা উচিত হইত। প্রিয় নবী আমার বললেন, 5 নম্বরে আমি রাসূলুল্লাহ বলি, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবার, ওরা বিল্ডিং বালাখানা ভালোবাসবে, নিজের ঘরকে ভালোবাসবে, সুন্দর করে ঘর বানিয়ে ঘরকে ভালোবাসবে, তবে ওদের মাকবারা মানে কবরের কথা ভুলে যাবে, কবরের কথা জনমের মতো ভুলে যাবে, কারো চিন্তা থাকবে না আমি একদিন নিথর হয়ে কবরের মধ্যে যাব। এই 5টা জিনিস যখন দেখতে পাবে, তখন জানবে এটা মহা কঠিন সময় আমাদের কাছে আসছে, কঠিন সময় আমাদের কাছে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত একদম নিকটে এসে গেছে, অনশাক্কাল কমার, অর্থাৎ চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবী বলেন, আমার ইন্তেকাল হলো কিয়ামতের প্রথম আলামত, কিয়ামতের প্রথম আলামত। ও আমার ভাইরা, আমি আপনাকে বলে শুনে রেখে দিন, বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জমানাতে মানুষ, ওই জমানাতে যখন দেখবে মানুষ একে অপরকে অভিশাপ দেবে, মানুষের মধ্যে ক্ষমা থাকবে না, মানুষ ক্ষমা করা ভুলে যাবে, ওই সময়ে আমি রাসূলুল্লাহ বলি তাদের উপরে আল্লাহর গজব নাজিল হবে, কিয়ামত কাছাকাছি হয়ে যাবে। ভাই আমি যদি আপনার একটা বড় মোটা কথা বলি, ধরেন আমার বিশাল ক্ষমতা আছে, মোটা কথা বললাম, আপনি বললেন ঠিক আছে কিয়ামতে বুঝে নেব, কি আপনি আমার গালে একটা চড় মারলেন, আমি বললাম ঠিক আছে কিয়ামতে আমি বুঝে নেব, এইটাই বেশি লাভ না ক্ষমা করাটাই বেশি লাভ? এই দেখুন না, মদিনার মসজিদে নববীতে নবী পাক আছেন, সাহাবারাও আছেন, নবী পাক আছেন, সাহাবারাও আছেন। আল্লাহর নবী হঠাৎ বলছে, এক্ষুনি একটা লোক
এই মসজিদে নববীতে ঢুকবে, ওই লোকটা জান্নাতি। জান্নাতি। সাহাবারা ভাবছে হয় আবু বকর নাই ওমর যেও আসবে, কিন্তু দেখছে না, ওই মহল্লার একজন সাধারণ একটা নাগরিক, সাধারণ একটা মানুষ মসজিদে নববীতে ঢুকেছে। লোকের অবাক হয়ে গেল। নবী বললেন এই মসজিদে এক্ষুনি যে ঢুকবে সে জান্নাতি, তাহলে এই লোকটাকেই বলেছে এই লোকটা একটা সাধারণ লোক। যাক, সবাই চুপ করেছে। আবার পরের দিনে মসজিদে নববী শরীফে আমার নবী পাক বলছেন এই এখন একটা লোক আসবে এই মসজিদে নববীতে, ওই লোকটা জান্নাতি। সাহাবারা অপেক্ষা করছেন, দেখলেন গত দিনে যিনি এসেছিলেন সেই লোকটাই এসেছে। আবার দুদিন হলো। তৃতীয় দিনে নবী পাক বলছেন এই দাও দাও একটা লোক আসছে ঢুকবে মসজিদে, ওই লোকটা জান্নাতি। দেখছে সেই লোকটাই এসেছে। মানে একজন সাহাবা মনে মনে ভাবছে যে এই লোকের নিশ্চয়ই কোনো একটা বিশেষ আমল রয়েছে, যার কারণে আমার নবী পাক 3 দিন ওই লোকটাকে জান্নাতি বলছেন। তো আমলটা কি আমল এমন যার জন্য ওই লোকটা জান্নাতি, এইটা তো আমার জানতে হবে। আর সেই আমল জানতে গেলে ওর সঙ্গে অন্তত আমার 3টে দিন থাকতে হবে, তা নাইলে আমি তো বুঝতে পারবো না। এখন এই সাহাবাটা ওই লোককে বলছে ভাই এটা কথা বলবো? বলে হ্যাঁ। বলছে আমার আব্বার সঙ্গে একটু মন গরমাগরমি হয়েছে, আমি বাড়ি যাব না, তো যদি অনুমতি দেন আমি আপনার বাড়িতে 3টে দিন থাকবো। 3 দিন থাকবো। তো হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার নেই, চলো। এই সাহাবা ওই লোকের সঙ্গে তার বাড়ি গিয়ে 3 দিন আছে। তো 3 দিন দেখছে মানে সাধারণ মানুষ যে আমল করে সেই আমল। তো বলছে আমিও যা করি ও লোকও তাই তাই, স্পেশাল তো কোনো আমল দেখছি না। 3 দিন হয়ে গেল। ভাই আমার বাবাজিরা, আবার ওই সাহাবাটা লোককে ডেকে বলে ও ভাই আমি অভিনয় করেছিলাম আপনার সঙ্গে, আমার আব্বার সঙ্গে আমার মন গরমাগরমি হয়নি, কিন্তু আমি একটা জিনিস দেখলাম আল্লাহর নবী 3 দিন আপনাকে জান্নাতি বলেছেন, তাই আমার মনে হচ্ছিল আপনার মধ্যে কি এমন আমল রয়েছে যে আমলের কারণে বিশ্ব নবী 3 দিন আপনাকে জান্নাতি বলেছেন। ওই আমলটা জানবার জন্য আমি আপনার বাড়ি 3 দিন রয়ে গেলাম, কিন্তু আপনার মধ্যে বিশেষ কোন আমল তো দেখলাম না। আপনি বলবেন সেই বিশেষ আমলটা কি আপনি করেন যে আল্লাহর নবী 3 দিন আপনাকে জান্নাতি বলেছেন? তো বলছে ভাই ওই যা দেখেছো তাই, আমার মধ্যে ওই ছাড়া আর কোনো আমল নেই, তুমি যেটা দেখেছো ওইটাই। সাহাবাটা খুব চিন্তা করছে। তো বললো তাহলে আসি, বিদায় দেন। চলে যাচ্ছে, দেখে বলছে এই শোনো শোনো শোনো, তোমার সঙ্গে একটা কথা বলি, আমল তো অন্য কিছু নেই, তবে আমি যখন রাত্রি বেলা শুতে যাই, শোয়ার আগে আমি বলি আল্লাহ আজ সারাদিন আমার কাছে যে যা যত অন্যায় করেছে আমি সবাইকে মাফ করে দিলাম। আমি এই কাজটা করি প্রত্যেক রাত্রে শোয়ার আগে, বলি আল্লাহ আমার কাছে আজ যে যত অন্যায় করেছে সবার মাফ করে দিলাম। ওই সাহাবাটা বলে ও নবীর সাহাবা, তোমার এই আমলটা এত বড়, এত এত বড় আমল যে আমলটা আল্লাহর নবী ওই আমলটার কারণেই জান্নাতি বলেছেন। আমার আল্লাহ পাকের দরবারে আপনার ওই আমলটা বড় পছন্দ হয়েছে, যার কারণে আমার আল্লাহ পাক এমনি করে আপনার জন্য জান্নাত অবধারিত জিবরাইল আমার নবীকে খবর দিয়েছেন। যদি বলেন কিয়ামতে আদায় করে লব, লাভ খুব বেশি হবে। কিয়ামতের মহাময়দানে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, আল্লাহর ঘোষণাকারীরা বলবেন যাদের আল্লাহর কাছে যাদের পাওনা রয়েছে তারা সবাই উঠে দাঁড়াও, আল্লাহর কাছে যাদের পাওনা রয়েছে তারা তাদের পাওনা নেবার জন্য দাঁড়িয়ে যাও। তো বলবে আল্লাহর কাছে আমাদের কি পাওনা থাকতে পারে? বলবে দুনিয়াতে যারা ক্ষমতা থাকা সত্ত্বেও
প্রতিশোধ না নিয়ে মানুষকে ক্ষমা করে দিয়েছিলেন। মানুষ অপরাধ করেছিল, তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহর কাছে আজ তাদের পাওনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, আমি আল্লাহ এই গুণটা ছিল আমার, আমি আল্লাহ ক্ষমা করতে বড় ভালোবাসি, তাই তোমার মধ্যে ওই গুণটা আমি আল্লাহ দিয়েছিলাম, তুমি মানুষকে ক্ষমা করে দিয়েছিলে, এই কারণে আমি আল্লাহ পাক তোমার হিসাব নেব না, তোমরা সবাই আমার দয়ার জান্নাতে চলে যাও। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমা যদি নবী না দেখাতেন, ইসলাম আজ এই পর্যন্ত আসতো না, হারগিজ ইসলাম এই পর্যন্ত আসতো না। তো ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, জানেন, যখন সেই মদিনার কথা বলছিলাম, মদিনা মুনাওয়ারাতে যখন ওই রক্তপাত হবে, রক্তের স্রোত বয়ে যাবে, মদিনা থেকে সব পালিয়ে যাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনিও মদিনা থেকে বেরিয়ে মক্কা শরীফে চলে আসবেন। তবে তার আগের একটা সিম্পটম বলি, ইমাম মেহেদী যে বছরে বার হবেন, তার আগের রমজান মাসে পয়লা রমজান চন্দ্রগ্রহণ হবে, আর 15ই রমজান সূর্যগ্রহণ হবে একই মাসে। তো এরা প্রমাণ করেছে নাসার হিসাব অনুযায়ী যে 1517 হিজরিতে একই রোজার মাসে পয়লা রমজান চন্দ্রগ্রহণ, 15ই রমজান সূর্যগ্রহণ, মানে একই মাসে চন্দ্র আর সূর্যগ্রহণ আছে। অতএব ওই হিজরিতেই 1517 হিজরিতেই ইমাম মেহেদী আলাইহিস সালাম বার হতে পারেন। তবে আমার চিন্তা ভাবনায় অতদূর পর্যন্ত হয়তো যাবে না, বিশ্ব পরিস্থিতি দেখে মনে হচ্ছে তার আগেই ইমাম মেহেদী এসে যাবেন। ও ভাইরা, এখনো সময় আছে, আমি আপনাকে বলতে বলতে চলে এলাম। আমার নবী বলেছেন, মানুষ মানুষকে ক্ষমা করতে ভুলে যাবে, তবে আল্লাহ বলেন যারা মানুষকে ক্ষমা করে আর রাগ হজম করে দেয়, এরাই তো প্রকৃত পক্ষে মানুষ। ইমাম আহমদ বিন হাম্বল খলকে কোরআনের ব্যাপারে তাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। প্রত্যেকদিন 70টা চাবুক মারা হতো ইমাম আহমদ বিন হাম্বলকে। চাবুক মারার সঙ্গে সঙ্গে মোটা মোটা দাগ পড়ে যেত। তো যখন চাবুক মারা হতো, তিনি বলতেন, আমি আল্লাহর রাস্তায় তোমার মাফ করে দিলাম। দ্বিতীয় চাবুক মারা হতো, বলল আল্লাহর রাস্তায় তোমাকে মাফ করে দিলাম। এই 70টা চাবুক মারা হতো ডেইলি, আর 70 বার তিনি মানুষকে ক্ষমা করে দিতেন। এই গুণটা মানুষের মধ্যে থাকবে না, মানুষ এই গুণটা হারিয়ে ফেলবে। শুনে রাখুন ভাই আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, সবচেয়ে বড় কথা হলো আমি রাসূলুল্লাহ বললাম, ওই জমানায় যখন দেখবে গান আর বাজনার ব্যাপক প্রাদুর্ভাব শুরু হয়ে গেছে, প্রচন্ড পরিমাণ বাদ্যযন্ত্র এবং গান বাজনার ব্যাপক প্রচলন হয়েছে, গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে গিয়েছে, আমি আল্লাহর নবী বলি, ওই সময়ে আমার একদল উম্মতেরা ওইগুলোকে হালাল বলে মনে করবে, হালাল বলে মনে করবে গান বাজনাকে। ভূমিকম্পে একদল ধসে যাবে, মাটিতে ধ্বংস হয়ে যাবে, আর শেষ দলটার চেহারা শূকর আর বানরের মতো হয়ে যাবে, যারা গান বাজনাকে হালাল মনে করে। এমন কি বসিরহাটের আল্লামা হুজুর লিখছেন, আখেরি জমানায় কিয়ামতের কাছাকাছি সময়ে একদল কারি সাহেব দেখা যাবে। এই কারি সাহেবরা তারা গানের সুরে কোরআন তেলাওয়াত করবে, গানের সুরে কোরআন তেলাওয়াত করবে, আর একদল শ্রোতারা তারা খুব বাহবা দেবে। ওহ কি সুন্দর, কি সুন্দর। আল্লামা হুজুর লিখছেন, যারা এই গানের সুরে কোরআন পাঠ করবে ওরাও বেঈমান, আর যারা বাহাবা দেবে তারাও বেঈমান, তারাও বেঈমান। এখন বলে, গানের সুরে কোরআন পাঠ করলে আর বাহাবা দিলে যদি বেঈমান হয়, তাহলে
গানের সুরে কেউ যদি গজল গায় তাহলে সে কত বড় ইমানদার হবে, কত বড় ইমানদার হবে। এই মশলা আপনার কাছে দিলাম, আমার আর জবাব বলতে হবে। জি ভাই আমার, বাবাজিরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবারা, মসজিদ ঘরের মধ্যে জোরে জোরে মানুষেরা কথাবার্তা বলবে, চিল্লাচিল্লি করবে মসজিদের ভিতরে। ওই সময় আমি রাসূলুল্লাহ বলি, আল্লাহ বেহাল বালা, বিভিন্ন রকম বালা মুসিবত আল্লাহ পাক তাদের উপরে নাজিল করে দেবেন। আপনি আজকে দেখান না কোন মসজিদে হই হুল্লোড় হয় না, কোন মসজিদে দুনিয়ার কথা হয় না, কোন মসজিদে শব্দ করে কথাবার্তা তারা আলোচনা হয় না। একটা দেখা নেই নেই। তবে ভাই একটা কথা মনে রাখেন, হয়তো একটু এখন কষ্ট হচ্ছে, তবে ভারতবর্ষের মুসলমানদের আমার আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি কষ্ট দেবেন না। নিজেরা যদি একটু সোজা হয়ে যায়, সব সোজা হয়ে যাবে, সব সোজা হয়ে যাবে। অনেকে ইউটিউবে অনেকে বলেছেন যে 2050 সালের ভিতরে ভারতবর্ষের প্রতিটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? প্রথম মানুষ আদম ভারতে নেমেছেন, প্রথম নবী আদম ভারতে নেমেছেন প্রথমে। হাজারে আসওয়াদ কাবার দেয়ালে আছে, ভারতে এসেছে। মুসা নবীর হাতের লাঠি প্রথম আল্লাহ ভারতে পাঠিয়েছেন। যে মাকামে ইব্রাহিম, যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা পুনর্নির্মাণ করেছিলেন, ভারতে এসেছে। ঈসা আলাইহিস সালাম ভারতে এসেছে। শুধু তাই নয়, আপনার কিনা নূহ আলাইহিস সালাম ভারতের জমিনে এসেছেন। আমার নবীও আসতে চেয়েছিলেন। নবী পাকের নূর, নূরে মুহাম্মাদি সর্বপ্রথমে ভারতের জমিনে এসেছে, অন্য কোথাও আল্লাহ পাঠাননি। তো নূহ নবীর জমানায় যে প্লাবন হয়েছিল, ওই প্লাবনে পৃথিবীর সব দেশ ডুবে গিয়েছিল, কাবার দেয়াল ভেঙে পড়ে গিয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তবে একটা উর্দু বই দেখছিলাম, আব না জাগে তো কব, তার মধ্যে লিখছে ভারতবর্ষের জমিনটা আল্লাহর গজবের পানিতে ডুবে যায় নাই, শুধু ভারতবর্ষটা ডুবেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভারতের জমিনে আল্লাহ অনেক নবীও পাঠিয়েছেন। কেউ কেউ বলেছেন, আমি সেদিন দেখছিলাম একটা বইতে, রাইটারও খুব উচ্চাঙ্গে, তাতে একটা হাদিস লিখছে, কানা নবিয়্যুন ফিল হান্দে, কানা নবিয়্যুন ফিল হিন্দে, লাউনুহুল আসওয়াদ ইসমুহু কাহান। আমার আল্লাহ পাক এই ভারতের জমিনে একটা নবী পাঠিয়েছিলেন। ওই নবীর গায়ের রং ছিল কালো, তার নাম ছিল কাহান। কাহান। তারপরে লিখছে যে কাহান থেকে তার পরের জেনারেশন যারা সুবিধেবাদী, কাহান থেকে চেঞ্জ করে এনেছে কানু। কানু থেকে আবার তারপরের জেনারেশন নিয়ে এসেছে কৃষ্ণ। অতএব ওই রাইটার বলতে চেয়েছে যে কৃষ্ণ আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার দাওয়াত দিয়ে গিয়েছিলেন, তিনি শিরকি মতবাদ প্রচার করেননি। অনেকে ওই কৃষ্ণ তাকে কাহান বলেছেন বা নবী বলেছেন, তবে আমিও জানি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। বুদ্ধদেবকে অনেকে নবী বলতে চেয়েছেন। যেমন বুদ্ধদেবের শিষ্যরা বলছে, হে বুদ্ধ, আপনার পরে আমরা কার কাছে দীক্ষা নেব? বুদ্ধদেব বলেছিলেন, আমি শেষ বুদ্ধ নই, আমার পরে একজন বুদ্ধ আসছেন, যার নামের প্রথম অক্ষরে ম, শেষের অক্ষরে দ, লিঙ্গের অগ্রাভাগ ছেদন করা থাকবে, আর তিনি গোমাংস ভক্ষণকারী হবেন, তিনি হবেন সেই শেষ বুদ্ধ, তার কাছে দীক্ষা নিবেন। অতএব এরা বলতে চেয়েছে বুদ্ধদেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন। আসুন, আমি যে কথা বলতে চাইছিলাম, যুগ জমানা প্রচন্ড খারাপ। ভাই আমার, বাবাজিরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলি, ওই জমানার একটা বড় আলামত জেনে রেখে দাও। ওই জমানার কিছু
কিছু মহিলারা হবে, কিছু নারীদের দেখা যাবে, ওই নারীদের চুলগুলো এমন করে পরিচর্যা করবে, দেখলে উটের পিঠের মতো মনে হবে। তাদের চুলগুলো এমন করে বিন্যাস করবে, দেখলে মনে হবে যেন উটের পিঠ। কাপড় পরবে, কিন্তু তাদেরকে দেহ প্রদর্শনী করবে, দেখলে মনে হবে উলঙ্গ বা উলঙ্গিনী মনে হবে। ওই সময় আমি রাসূলুল্লাহ বলছি, তোমাদের উপরে প্রচন্ড আকারে আল্লাহ বালা মুসিবত নাজিল করবেন। বিশ্বনবী আমার বললেন, তোমাদের উপরে এমন এমন গজব নাজিল হয়ে যাবে যা তোমাদের বাপ দাদারা আগে শোনেনি, তোমাদের বাপ দাদারা জীবনে কখনো শোনেনি। এমন এমন রোগগুলো আসবে। যাই হোক, আমি ইমাম মেহেদীর কথা বলছিলাম। ইমাম মেহেদী মক্কার জমিনে চলে আসবে। তখন মক্কায় ওই রকম প্রত্যেকটা মানুষের মুখে মুখে থাকবে যে ইমাম মেহেদীর এখন বড় প্রয়োজন ছিল। আর যে যুগে দেখবেন যে ইমাম মেহেদীর কথা প্রায় লোকের মুখে মুখে, ঠিক ইমাম মেহেদী আসার সময় তখন হয়ে গেছে। তা আমি তো দেখছি যে এখন প্রায় মানুষেরা সবাই অপেক্ষা করছে ইমাম মেহেদীর জন্য। অতএব এই শতাব্দী মুসলমানদের ইমাম মেহেদীর শতাব্দী, এটা ইসলামের বিজয়ের শতাব্দী। এটা তিনি আসবেন। কাবার, হাজারে আসওয়াদ, মাকামে ইব্রাহিম এর মাঝখানে লোকেরা তাকে চিনতে পেরে যাবেন। আনতাল মেহেদী, এ আপনি তো ইমাম মেহেদী। গায়েব থেকে আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ আল মেহেদী, এই তো আল্লাহর খলিফা ইমাম মেহেদী। তখন মদিনায়, কিন্তু মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী থেকে ওই জীবজন্তু তাড়াবার কোনো লোক নেই। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবেন, ও মুসলমানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহির করে দিয়েছেন, চলো 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 মদিনার জমিনে চলো, মদিনা মুনাওয়ারায় চলো, মদিনা শরীফে যাবেন। মদিনাটা আবার এমনি করে মানুষের ভিড়ে ঠেসে যাবে। ওই সময় আমার ভাইয়ের একটা বিশ্বযুদ্ধ হবে। তবে আমার একটা ক্যাসেটে শুনেছেন আপনারা যে ইহুদিরা একটা যজ্ঞের মাধ্যমে একটা লাল গাই, আমি আবারও দেখেছি কিতাবে, একটা লাল গাই তারা জবাই করবে, করে বাইতুল মুকাদ্দাসটাকে ভেঙে দিয়ে ইহুদি মন্দির বানাবে। এখন কেউ কেউ বলছে ইহুদিরা সেই মন্দিরে গাইটা জবাই করা তাদের হয়ে গেছে, ওই গাইটা তারা জবাই করে দিয়েছে। আর এখন আপ্রাণ চেষ্টা করছে ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার করে ওই বাইতুল মুকাদ্দাসটাকে দখল করে ভেঙে হাইকালে সুলাইমান বানাবে। হাইকালে সুলাইমান ওই ইহুদি মন্দিরের নাম দেবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা হতে দেবেন না, হারগিজ হতে দেবেন না। ঠিক ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবার ঠিক আগের পিরিয়ডে মুসলমানরা তারা জিহাদ করে বাইতুল মুকাদ্দাসটাকে তারা জয় করে নেবেন। ইমাম মেহেদী এসে দেখবেন বাইতুল মুকাদ্দাসটা জয় হয়ে গেছে। জি আমার ভাইরা, বাবাজিরা, মন দিয়ে শুনে রেখে দিন, বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবারা বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ বলি, শুনে রেখে দাও, এমন একদিন আসবে খানায়ে কাবাটা ভেঙে ফেলে দেবে এক অত্যাচারী বাদশা। নবী বলেন, আমি এখনো তাকে দেখতে পাচ্ছি। ওই ব্যক্তি, তার নাম কি, তার বাপের নাম কি, কোন বংশের মানুষ, আমি রাসূলুল্লাহ এখন দেখতে পাচ্ছি। বিশ্বনবী আমার বললেন, কপালটা উঁচু হবে, গায়ের রং কালো হবে, হাতগুলো সরু সরু হবে, সে হাবশী বংশোদ্ভূত হবে। ওই লোকটাকে আমি দেখছি হাফ প্যান্ট পরা, ও কাবার দেয়াল ভেঙে দিয়ে কাবার একটা একটা করে ইটগুলো খসিয়ে কাবার ধন সম্পদগুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে। মুসনাদে আহমদ শরীফে এই হাদিসটা পাবেন। তাহলে ততদিন কিয়ামত হবে না যতদিন না পর্যন্ত কাবা ভেঙে না দেওয়া হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবার পরে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম আসবেন। দামেস্কের জামে মসজিদের পূর্ব দিকের সাদা মিনারের উপরে নামবেন।
এই সিম্পটম গুলো মনে রাখুন। তবে আমার চিন্তায় আজ আমাদের যে বাচ্চারা ছোট ছোট, এদের জমানাতে হয়তো এরা ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখতে পাবে আমার চিন্তায়। তো ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি মেম্বারের মধ্যে দাঁড়িয়ে গেছেন, পিছনে একামত দেওয়া হয়ে গেছে, নামাজ শুরু হবে, ফজরের নামাজ। ইতিমধ্যে সংবাদ পাওয়া যাবে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে এসেছেন। মুসলমানেরা ধরাধরি করে ঈসা নবীকে নামিয়ে নিয়ে আসবেন। দেখবেন তার এই চুলের সামনের দিক থেকে টপ টপ করে তখনও পানি পড়ছে, একটা সাদা থান তার গায়ে দেওয়া আছে, একটা পরা আছে। ঈসা নবী নেমে আসবেন, ইমাম হযরত মেহেদী আলাইহিস সালাম বলবেন, ও নবী ঈসা আপনি আসেন, আপনি ইমামতি করুন। কিন্তু তিনি বলবেন না, আপনি হলেন উম্মতে মুহাম্মাদী, আমার ইমামত তো আপনার জন্য দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বলবেন, আপনি নামাজটা আদায় করিয়ে দিন। ইমাম মেহেদীর নেতৃত্বে নামাজ আদায় করা হয়ে যাবে। ইমাম মেহেদী মসজিদে নামাজ পড়ে বলবেন, দরজা খুলে দাও। মসজিদের দরজাখানা খুলে দেওয়া হবে। জানি না তখন হয়তো মসজিদের দরজা বন্ধ করা হবে। যেমন এই অনেক অনেক মসজিদে দেখা যাচ্ছে নামাজ পড়ছে, গুলি করে বোমা মেরে কত মানুষকে, মুসল্লিকে শহীদ করে দিচ্ছে। এই তো বিহারে বিজেপি জিতবার পরে বিজয় মিছিল, আজকের পেপারে মনে দিয়েছে, বিজয় মিছিল হচ্ছে, একটা মসজিদে ভাঙচুর করে অনেক মুসল্লিদের মারপিট করে সব চিকিৎসা হচ্ছে। তো ইমাম মেহেদী বলবেন, এই ঈসা নবী বলবেন, মসজিদের দরজা এবার খুলে দাও। মসজিদের দরজা খুলে দেওয়া হবে। মসজিদের দরজা খুলে দেখা যাবে দাজ্জাল তো দাঁড়িয়ে রয়েছে, দাজ্জালের ৭০,০০০ সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে। মসজিদের দরজা খুলে দেখতে পাবে। তবে ঈসা নবী আলাইহিস সালামের এই চোখের দৃষ্টিতে আল্লাহ একটা গুরুত্ব রেখেছেন। এই চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, তত দূরের মধ্যে কোন কাফের যদি থাকে, পানিতে, রসুল বলছেন, পানিতে লবণ দিলে লবণ যেমন গলে গলে শেষ হয়ে যায়, ঈসা নবীর দৃষ্টিতে কাফেররা লবণের মতো গলে গলে সব শেষ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটা বেঈমানও থাকবে না। তো ঈসা নবী যখন দাজ্জাল বাহিনীর দিকে নজর দেবেন, এর আগে তো ব্যাপক অত্যাচার করেছে 40 দিন ধরে দাজ্জাল। 40 দিন ধরে গোটা পৃথিবী ঘুরেছে। প্রথম দিনটা 1 বছর, দ্বিতীয় দিনটা 1 মাস, তৃতীয় দিনটা 1 সপ্তাহ, বাকি দিনটা এরকম ছোট দিন, 40 দিন ঘুরেছে। ঘুরে ওখানে এসে আর ঈসা নবীর চোখের দৃষ্টিতে দাজ্জাল বাহিনীগুলো সব গলে গলে শেষ হয়ে যাচ্ছে, দাজ্জাল দৌড়ে পালিয়ে যাচ্ছে। এমনিতেই ঈসা নবীর দৃষ্টিতে দাজ্জালও শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর ইচ্ছা অন্য, যে ওকে তলোয়ার দিয়ে হত্যা করবে। ভাই আমার, বাবাজিরা আমার, এমনি দাজ্জাল বাহিনীরা শেষ হয়ে যাবে, কেউ বা পালিয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ওই দিনে ওই ইহুদিরা দাজ্জাল বাহিনীরা যার পিছনে লুকাবে, সে মুসলমানদের কথা বলবে, ও মুসলমানেরা, এই আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে রয়েছে, একে হত্যা করে দাও। ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, খুন করে দাও। মুসলমানেরা জাহান্নামে পাঠিয়ে দেবে। ঈসা নবী দাজ্জালকে ধাওয়া করবেন, দৌড়ে 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 দাঁড়ানি করে ইসরায়েলের একটা সমর ঘাঁটি, যার নাম হলো লুদ, অথবা বিমানবন্দর, তার নাম হলো লুদ। এই সামরিক ঘাঁটির সামনে মেন গেটে দাজ্জাল হাজির হয়ে যাবে। ওই সময় ঈসা নবী আলাইহিস সালাম দাজ্জালকে ধরে ফেলে তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে ফেলবে। দাজ্জাল জনমের মতো খতম হয়ে যাবে। বাস, দাজ্জালি ফিতনা শেষ, আর থাকবে না। এখন দাজ্জাল চলে গেল, এরপরে আসবে, আপনারা শুনেছেন, ইয়াজুজ মাজুজ। একদিন নবী খুব ভয় ভীত হয়ে ঘর থেকে বার হয়েছেন, বার হয়ে বলছেন, আল্লাহর, যে আল্লাহর কুদরতি হাতে আমার প্রাণ, আমি ওই আল্লাহর শপথ করে বলছি, ইয়াজুজ মাজুজদের প্রাচীরটা, নবী হাত এইরকম করে দেখাচ্ছেন যে এতটা ছিদ্র হয়ে গেছে।
বাদশাহ জুলকারনাইন যে প্রাচীরে ইয়াজুজ মাজুজকে আটকে দিয়েছিলেন, নবী পাক বলছেন ওই প্রাচীরটা এতটা ছিদ্র হয়ে গেছে। তাহলে ১৫০০ বছর আগে যদি এতটা ছিদ্র নবী পাক বলেন, তাহলে একটা মানুষ বার হবার মতো ছিদ্র হতে আর কতটা সময় লাগবে, বা এখন কতটা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ঈসা নবী আলাইহিস সালাম মুসলমানদের নিয়ে তুর পাহাড়ের উপরে চলে যাবেন, তুর পাহাড়ে চলে যাবেন। আমার আল্লাহ পাক মুসলমানদেরকে এমনি করে হেফাজত করে ঘিরে দেবেন। ইয়াজুজ মাজুজের আবার হবে বিশাল লম্বা লাইন, একটা একটা আপনার দল, তাদের প্রথম দলটা জিদ্দা বা সমুদ্রের ধার থেকে খানায় কাবা পর্যন্ত বিশাল একটা বাহিনী হবে। দাজ্জাল বাহিনী আপনার কেনা ইয়াজুজ মাজুজের দু রকম দেখতে হবে। তার মধ্যে আমি একটা আপনাদের বলেছি, যারা হবে ছোট ছোট কান হলো বড় বড়, তবে আবার হাদিস পাকের মধ্যে রয়েছে এই ইয়াজুজ মাজুজের আর একটা দল হবে যারা বড় বড় গাছ বা নারকেল গাছের মতো লম্বা হবে, বিশাল লম্বা লম্বা হবে। যেরকম ছোট ছোট আছে আবার লম্বাও রয়েছে, দুই রকম ইয়াজুজ মাজুজ রয়েছে। এরা অত্যন্ত মানে ভয়ঙ্কর। মানুষের রক্ত, যারা সেই সময় থাকবে মানুষের রক্ত তারা পান করে ফেলবে, মানুষের রক্ত পান করবে। ভাই আমার, বাবাজির আমার, তারপরের দলটা বেরিয়ে যাবে। দুনিয়ার বুকে যত সমুদ্র রয়েছে সমুদ্রের পানিগুলো পান করবে। তৃতীয় দলের এসে বলবে দুনিয়ায় তো পানি ছিল, এক ফোঁটা কেন পানি নাই, তারা আর পানি পাবে না, পাবে না। বাকি দলটা তারা দুনিয়ার গাছপালাগুলো খেয়ে শেষ করে ফেলবে। এই যারা বড় বড় এরা এরা বেশি ডেঞ্জারাস। এরা বলবে বলে মানুষ তো আর একটাও নেই, এখন আল্লাহ আছে নাকি একজনা, আল্লাহরে মেরে ফেলবো, তীর ছুঁড়বে উপরের দিকে, একটা তীরে রক্ত মাখা অবস্থায় নিচে পড়বে, জি সেই রক্ত দেখে ওরা আনন্দ করবে, এই আল্লাহকে মেরে ফেলে দিয়েছি। কিন্তু আমার আল্লাহ এক প্রকার রোগ দেবেন ওদের কাঁধে বা ঘাড়ে, সেই রোগে ইয়াজুজ মাজুজ গুলো সব মরে যাবে, একদম ভিড় ঠেলে যাবে, একটাও আর বাকি থাকবে না। গোটা দুনিয়ার মধ্যে এমন 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে একটু পা দেওয়ার জায়গা থাকবে, সব ওদের লাশ পচে ফুলে গন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলবেন ও ঈসা এবারে নেমে এসো, আমার দুনিয়াটাকে আবাদ করে দাও। ঈসা নবী আলাইহিস সালাম মুসলমানদের নিয়ে নেমে আসবেন দুনিয়ায়, কিন্তু না না আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক এই দুর্গন্ধ লাশগুলো বার করে দাও আল্লাহ। আমার আল্লাহ পাক এক ধরনের পাখি পাঠিয়ে দেবেন, পাখিদের গলাগুলো ঘাড়গুলো উটের মতো লম্বা লম্বা চোষ, তারা মুখে একটা লাশ নেবে, দুই পায়ে করে দুটো লাশ নিয়ে উড়ে উড়ে চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটা পরিষ্কার করে দেবেন। দুনিয়া পরিষ্কার হয়ে গেল, এইবারে জমিনে ব্যাপক ফসল আবাদ হবে। জি, বড় বড় ডালিম গুলো একদল লোক খেয়ে তাদের পেট ভরে যাবে, আস্তে 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 আবার গোটা পৃথিবী ভরে যাবে। কিন্তু খুব বেশি দিন যাবে না, একটা বাদশা আসবে, সেই বাদশাটার নাম হবে জাহজাহ বলে একটা বাদশা আসবে। ঈসা আলাইহিস সালামের পরে 2-3 জনা বাদশা আসবেন, তবে তার মধ্যে একজনা হচ্ছে জাহজাহ বাদশা। সেই বাদশা আচমকা ইন্তেকাল হয়ে যাবেন, তারপরেও আরো 2-1 জন ন্যায়পরায়ণ বাদশা আসবেন। তারপরে গোটা পৃথিবীতে আবার এই অশান্তি, শিরক, বেদাত, কুফর ইত্যাদি শুরু হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবারে সূর্যটাকে আর পূর্ব দিক থেকে উদয় হতে দেবেন না। সূর্য উদয় হবার আগে আমার আল্লাহ পাককে বলেন, আল্লাহ কোন দিক দিয়ে উদয় হব? আল্লাহ বলেন যেখান থেকে উদয় হো সেখান থেকে হয়ে যাও। কিন্তু ওই দিন আমার আল্লাহ পাক বলবেন, এ সূর্য তুই পশ্চিম দিক থেকে উদয় হয়ে যা, যে দিকে অস্ত গিয়েছিলি ওই দিক থেকে উদয় হয়ে যা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে। তবে সেই আলোটা খুব জোর থাকবে না, আর মিডিল পর্যন্ত আসবে, পশ্চিম দিক থেকে সে মিডিলে আসবে, এসে আর ওদিকে যাবে না, আবার পশ্চিম দিকে অস্ত চলে যাবে। গেল এটা।
তওবার দরজা পুরো বন্ধ হয়ে গেল, আর কেউ হাজার তওবা করলেও তওবা কবুল হবে না। এরপরে আসবে একটা জন্তু বার হবে, দাব্বাতুল আরদ। কেউ বলেছেন সাফা আর মারওয়া এই দুটো পাহাড়ের মাঝখান থেকে একটা জন্তু বার হবে, দাব্বাতুল আরদ। মুখটা হবে মানুষের মতো, তার ঘাটটা হবে ঘোড়ার মতো, পাগুলো হবে উটের মতো, বিভিন্ন সিমটম বিশিষ্ট এই একটা জন্তু বার হবে, দাব্বাতুল আরদ। কেউ বলেছে কাবা শরীফের খানায় কাবার ওই যেখানে তওয়াফ করা হয় ওখান থেকে ওই জন্তুটা বার হবে। আবার কেউ কেউ অন্য জায়গাও বলেছেন, যাই বা হোক সাফা মারওয়া পাহাড়ের মাঝখান থেকে বার হবে এই জন্তুটা। এর হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি আর মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে। এ মানুষের সঙ্গে কথাও বলবে, এই জন্তুটা মানুষের সঙ্গে কথা বলবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, ওই জমানাতে যে কত ঈমানদার মানুষ থাকবে, ওই ঈমানদার মানুষেরা তাদের কপালে মুসা নবী আলাইহিস সালামের লাঠিটা ছুঁয়ে দেবেন, আর যারা কাফের নবী সুলাইমান আলাইহিস সালামের আংটিটা ছুঁয়ে দেবেন। যখন নাকি নবী মুসার লাঠি কপালে ছোঁয়ানো হবে, তাদের চেহারাগুলো জ্বলজ্বল করে উঠবে, কিন্তু যাদের কপালে আংটি ছোঁয়ানো হবে, সুলাইমান নবীর আংটি লাগানো হবে, তাদের চেহারাগুলো মলিন বা কদাকার হয়ে যাবে। ওরা জাহান্নামী, এরা জান্নাতি। জি, দুনিয়ার এমন একজন ব্যক্তিও বাকি থাকবে না যার কাছে এই দাব্বাতুল আরদ যাবে না, সবার কাছে পৌঁছে যাবে, খুব দ্রুত গতিতে যাবে। এটা শেষ হয়ে গেল। এবারে একটা রাত আসবে, জানেন? একটা রাত মানে একটা মানে সকাল হবে না, কুয়াশার মতো অন্ধকার হয়ে থাকবে গোটা পৃথিবী, কুয়াশার মতো। সূর্য পশ্চিম দিকে উদয় হবার আগে যেটা হবে যে রাতটা, সেই রাতটা পুরো গোটা পৃথিবী ব্যাপী কুয়াশার মতো অন্ধকার হয়ে থাকবে 40 দিন। সূর্যের মুখ কেউ দেখতে পাবে না, অন্ধকার। বাচ্চারা কান্নাকাটি করবে, গরু বাছুরেরা ডাকাডাকি করবে, সবাই বলবে কি হলো কি হলো কি হলো। এমনি করে 40 দিন হয়ে যাওয়ার পরে দুনিয়াটা ফর্সা হবে বটে, সূর্য উদয় হবে বটে, তবে পশ্চিম দিক থেকে উদয় হবে। ও ভাইরা, নবী আমার বললেন মদিনার জমিন থেকে একটা বাতাস বার হবে, মদিনা মুনাওয়ারা থেকে একটা বাতাস বার হবে। কেউ কেউ বলে, কোন রিওয়ায়াত আছে ইরাক থেকে এই বাতাসটা বার হবে। ইরাক থেকে যখন এই বাতাসটা বার হবে, তো পৃথিবীর প্রতিটা জায়গায়, সমস্ত জায়গাতে এই বাতাসটা পৌঁছে যাবে। সুগন্ধ বাতাস, খুব সেন্টওয়ালা এই বাতাস। কেউ নবী বলছে কেউ যদি পাহাড়ের গুহার ভিতরে ঢুকে যায়, তো ওই বাতাসটাও তার কাছে পৌঁছে যাবে এবং সে তার নাকে চলে যাবে। আর এই বাতাস লাগবার পরে যত ঈমানদার, শস্যে পরিমাণ ঈমান যার মধ্যে আছে, সে বেঁচে থাকতে পারবে না, মরে যাবে, সব মরে যাবে। দুনিয়ার জমিনে থাকবে শুধু কাফের আর বেঈমানেরা। ও ভাইরা, তারা ইতর প্রাণীর মতো হয়ে যাবে, জীবজন্তুর মতো হয়ে যাবে, কুকুর বিড়ালদের মতো হয়ে যাবে। একজন ঈমানদার আর দুনিয়ার জমিনে থাকবে না। আমার আল্লাহ পাকের নাম নেওয়ার মতো একজন মানুষ আর থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেই কিয়ামত কায়েম করে দেবেন, তাদের উপরেই কিয়ামত শুরু হয়ে যাবে। আমার ভাইরা, ওই কিয়ামতের দিন আসবার আগে, দাজ্জাল বার হবার আগে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবার আগে এমন কাজ করে যান যেন ইমাম মেহেদীর সেনা হতে পারেন। মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবারা বাবারা বাবারা, তোমরা দোয়া করো যেন আমি ইমাম মেহেদীর সেনা হতে পারি। বড় বড় বুজুর্গানে দিনেরা তারা বলেছেন যে ইমাম মেহেদী অনেক অনেক বছর আগে ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে। বড় বড় ওলিয়া ওলিয়ারা বলেছেন, তাই তার বার হবার সময়টা পাশে কত। এখন আপনার দায়িত্ব, আপনার কর্তব্য এই দ্বীনকে আগিয়ে নিয়ে যাওয়া, ইসলামকে আগিয়ে নিয়ে যাওয়া।
এই মাদ্রাসাগুলো জানেন আপনারা কল্পনা করতে পারবেন না, নিশ্চয়ই হয়তো নেটের মাধ্যমে আপনারা শুনেছেন, আমি তবুও আপনাদেরকে কথাটা বলছি, মনে রাখুন। এই দাজ্জালি ফিতনার যুগে আমল তো যা করতেছি সে বলবার মতন না। তবে যদি মাদ্রাসাগুলোর সঙ্গে মসজিদগুলোর সঙ্গে সম্পর্ক থাকে, ওই ওসিলাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নাজাত করে দেবেন। আপনার মনের কোনো আশা অপূর্ণ থাকবে না। আমার ক্যাসেটে ওয়াজে শুনেছেন আপনারা, পীর জুলফিকার আহমদ সাহেব তার খুতবাতে জুলফিকারের মধ্যে লিখেছেন, মাওলানা ইউনুস সাহেব পালানপুরি তিনি আহলে দিলকে তড়পা দেনে वाले ওয়াকিয়া তার মধ্যেও লিখেছেন। একটা ছেলে তলিবুল ইলম, আরে তলিবুল ইলম তো শুধু ছেলেরা হতে পারে না, মেয়েরাও হতে পারে। একটা তলিবুল ইলম সে ছেলে হোক আর মেয়ে হোক, আর এতিম হলে তো কথাই নেই। নবী পাক বলেছেন, যারা এতিমের দেখাশোনা করে আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামতে তারা আমার একদম কাছাকাছি হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন এতিম ছেলে তার মাথায় যদি কেউ আদর করে মহব্বত করে হাত বুলিয়ে দেয়, ওই এতিম ছেলের মাথায় যত চুল রয়েছে অতটা নেকি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলে লিখে দেবেন। আর আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামতেও আমার একদম নিকট নিকট থাকবে। তলিবুল ইলম কোরআন তেলাওয়াত করছে নিজের বাড়িতে, রাস্তার এরকম রাস্তার ধারে বাড়ি, কোরআন তেলাওয়াত করছে সন্ধ্যের পরে, আর বাতি জ্বলছে, কেরোসিনের বাতিটা জ্বলছে, কেরোসিনের বাতি। এখন হঠাৎ কেরোসিন ফুরিয়ে গিয়ে ওর বাতিটা পুরো নিভে গিয়েছে, ঘর ঘুটঘুটে অন্ধকার। এখন ছেলেটা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ তুমি আমাকে এত গরিব এত অসহায় কেন বানালে? আমার কাছে একটা পয়সা নেই যে আমি আল্লাহ এই কেরোসিন কিনে বাতি জ্বালিয়ে আবার তোমার কোরআন তেলাওয়াত করব, এরকম একটা পয়সাও নেই আমার কাছে। আল্লাহর কাছে এইরকম ভাবে কাঁদছে। আর ওই রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল মদ খেতে যাচ্ছিল, যে এখন ওই মদখোর ও এই ছেলেটার কথাবার্তা গুলো শুনতে পেয়েছে, পেয়ে রাস্তার ধারে তো ঘরের মধ্যে ঢুকে পড়ে বলছে, এই খোকা এই কি বলছো তুমি? বলছে আমি এই আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম, তো আমার কেরোসিন ফুরিয়ে বাতিটা নিভে গেছে, ঘর অন্ধকার। তাই আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাকে এত অসহায় এত গরিব কেন বানালে আল্লাহ, যে আমার কাছে তেল কেনার পয়সা নেই। বলতে তাই? বলতে খোকা দাঁড়াও দাঁড়াও, আমি মদ খেতে যাচ্ছিলাম, আমি প্রতিদিন মদ খেতে যাই, তো আজকেরে আমি আর মদ খাবো না বলে আমার এই মদের টাকা দিয়ে আমি আজ তোমাকে ওই কেরোসিন কিনে দিচ্ছি, যাতে তুমি কেরোসিন নিয়ে বাতি জ্বালিয়ে আল্লাহর কোরআন করতে পারো। এই জীবনে তো কোনো আমল নেই ভাই, আমাদের জীবনে যে আমল রয়েছে উল্লেখযোগ্য নয় ভাই। আমার বাবাজিরা আবার ওই মাতালটা তার মদের টাকা দিয়ে পাশের দোকান থেকে কেরোসিন কিনে নিয়ে ওই ছেলেটাকে দিয়ে বলছে, এ বাবা ছেলে এই নাও কেরোসিন আমি এনে দিয়েছি, বাতি জ্বালাও বাতি জ্বালাও, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করো। ওই ছেলেটা বাতি জ্বালিয়ে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিল। ওই ছেলেটা বলল, ওই মদখোরটা বলল, এ বাবা ছেলে আগামী দিন থেকে আমি কোনোদিন আর মদ খাবো না, আমি রোজ যে টাকা দিয়ে মদ খেতাম ওই টাকা দিয়ে তোমার কেরোসিন কিনে দেব, তুমি আমার আল্লাহ পাকের কালামটা তেলাওয়াত করবে বলে বাড়ি বাড়ি মাতালটা বাড়ি গেল। ওদিন আর ওর মদ খাওয়া হলো না। ছেলেটা ওই তেল পেয়ে খুশি হয়ে কোরআন শরীফ তেলাওয়াত করছে। এখন এ বাড়ি গেল, বাড়ি গিয়ে সেই রাতেই ওই মাতালটা মরে গিয়েছে। কি হয়েছে? মরে গেছে। একদিন জুম্মা পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, কিচ্ছু করেনি, ছেলেটা মরে গেছে। গ্রামের লোক সকালবেলা বলতেছে, এরে ফেলে দিয়ে মাঠে, কারণ
এত বড় খোদার দুশমন আর দেখা যায় না। শুধু মদ মদ এমন পাপ নেই যে ও করিনি, একদিনও জুম্মার নামাজ পড়িনি। এখন গ্রামের লোকেরা লাশটাকে ধরাধরি করে নিয়ে ফেলে দিয়েছে কোথায়? মাঠের ধারে ফেলে দিয়েছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, ওই লাশটা একভাবে পড়ে রয়েছে। শিয়ালেও খায়নি, কুকুরেও খায়নি, পচে ফুলে গন্ধও হয়নি, ওর গায়ে একটা পোকা, মশা বা মাছি কিচ্ছু বসেনি, টাটকা লাশ পড়ে রয়েছে। আরে ভাই, কেন? একটা মাতাল, সে জীবনে নামাজ পড়েনি, এই অবস্থা তার কেন? ওই এলাকার মধ্যে 8 জনা খুব ভালো ভালো আল্লাহর ওলি মানুষরা ছিলেন। তো চতুর্থ দিনে এই 8 জনা মানুষ এক জায়গায় বাড়ি না, এখানে একজনা, সেখানে একজন, ওখানে একজন, এই 8 জনা স্বপ্ন দেখছে যে অমুক জায়গায় একটা লাশ পড়ে আছে। তুমি যদি নিজের ভাগ্যর দরজা খুলে নিতে চাও, ওই লাশটাকে তুলে এনে গোসল দিয়ে, কাফন দিয়ে দাফন করে দাও। সকালবেলা ঘুম ভেঙে 8 জনাই নিজে নিজে বাড়ি থেকে নির্দিষ্ট জায়গায় গিয়ে এক জায়গায় গেছে। এই তুমি এখানে, তুমি এখানে, তুমি এখানে, বললো হ্যাঁ আমি এই স্বপ্ন দেখেছি। ও বললো আমি এই স্বপ্ন দেখেছি। এখন সবাই দেখছে এ যার গোসল দিয়ে, কাফন দিয়ে দাফন করতে বলেছে, এ তো একটা সারাবি ছিল বা মদখোর ছিল, বিখ্যাত মদখোর, সবাই চাই। তবুও যখন সবাই এক স্বপ্ন দেখেছে, লাশটাকে সবাই 8 জনা তুলে ওই গ্রামে এনেছে। গ্রামের মধ্যে নিয়ে এসে ওই লাশটাকে গোসল দিয়ে দিল, সবাই মিলে কাফন পরিয়ে দিল, জানাজার নামাজ হবে। লাশখানা রাখা হয়েছে, গ্রামের মানুষেরা ওই জায়গায় ভিড় করে দিয়েছে, সব ভিড় করে দাঁড়িয়ে গেছে। সবাই বলে আপনারা তো আল্লাহর ওলি মানুষ, আপনারা তো আল্লাহর মাহবুব বান্দা, আমরা সাধারণ মানুষেরা ঘৃণা করে ওকে ফেলে দিয়ে এলাম, আপনারা কেন লাশখানা তুলে এনে ওকে গোসল দিয়ে জানাজার জন্য রেডি হয়েছেন, কবর খুঁড়েছেন দাফন করবার জন্য? তো এত বড় আল্লাহর দুশমন মদ ছাড়া কিছু বুঝতো না, আর আপনারা এই কাজ করছেন। এনারা বলছে আরে আমরাও তো ভাবছিলাম সেই কথা, কিন্তু তোমাদের মধ্যে কি এমন কেউ আছো বলতে পারবে যে এই ছেলেটার জীবনের এমন কি আমল আছে? বলতে পারবে? কিন্তু কেউ তো জানে না ওর জীবনে কোনো আমল আছে, একটা লোকও জানে না। এখন সেই কেরোসিনের দোকানদার ছিল ওখানে, ওই কেরোসিনের দোকানদার এসে বলছে হ্যাঁ আমি জানি। কি বলছে? এই ছেলেটা যে রাত্রে মারা গিয়েছিল, সেই রাত্রে একজন তালিবুল ইলমকে ও আল্লাহর কালাম পড়বার জন্য কেরোসিন কিনে দিয়েছিল, তাও ওর মদের টাকা দিয়ে। এই কাজটা করেছিল আমি জানি, আমার দোকান থেকে কেরোসিন নিয়েছিল। সেই তালিবুল ইলমটা আস্তে আস্তে এসে বলছে হুজুর আমি সেই তালিবুল ইলম হতভাগা, আমার ওই কেরোসিন কিনে দিয়েছিল ওর মদ খাওয়া টাকা দিয়ে, ওই রাত্রেও মদ খাইনি, আর আমার কাছে ওয়াদা করেছিল যে আগামী কোনোদিন আর মদ খাবে না, ওই টাকা দিয়ে আমার কেরোসিন কিনে দেবে। এই 8 জনা তখন চিন্তা করলো যে যদি ওর জীবনের কোনো ভালো আমল নেই, তবুও ও যে রাত্রে মারা গেছে ওই রাত্রের ওই আমলটা আমার আল্লাহ পাকের দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওর প্রতি খুশি হয়ে গেছে। জানাজা নামাজ পড়া হয়ে গেল, লাশ দাফন করা হয়ে গেল। রাতের বেলা ওই 8 জনা স্বপ্ন দেখে, ওই কেরোসিনের দোকানদার স্বপ্ন দেখে, ওই তালিবুল ইলম স্বপ্ন দেখে। বিশ্বনবী হাবিবুল্লাহ মদিনা মুনাওয়ারা রওজা শরীফের ভিতরে আল্লাহর নবী বসে রয়েছেন। এমনি করে আর ওই ছেলেটা, ওই মদখোর ছেলেটা আমার রাসূলুল্লাহর পাশে আরেকটা সিংহাসনে বসে রয়েছে। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা অবাক। নবী বলছে অবাক হয়ে যাচ্ছ তোমরা, অবাক হয়ে যাচ্ছ যে এ তো মদখোর ছিল, মাতাল ছিল, তো এত বড় দরজা পেল কিভাবে?
ও মদ খেত ঠিকই, পাপী ঠিকই, সব ঠিক, কিন্তু যে রাতে ও মরে গিয়েছিল একজন তালিবুল ইলমকে আল্লাহর কালাম পড়বার জন্য ওর মদের টাকা দিয়েই কেরোসিন কিনে দিয়েছিল, আগামী দিনেও দেবে বলেছিল। এতটুকু রসিলায় আমার আল্লাহ পাক ওর জীবনের तमाम গুনাহগুলো maaf করে দিয়েছেন। আমার আল্লাহ পাক জান্নাতের 70 খানা হুরের সঙ্গে ওর বিবাহ পড়িয়ে দিয়েছেন। আর আমি রাসূলুল্লাহর দরবারে আসবার সৌভাগ্য লাভ করেছে। ও বাবা, ওই আমলটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখলেন, এই মহিলা মেয়েদের মাদ্রাসা, এই মাদ্রাসাটা হলো মেয়েদের মাদ্রাসা। মা যদি ভালো হয় তার সন্তান ভালো হতেই হবে, মা যদি দিনদার হয় তার বাচ্চা দিনদার হতেই হবে। এই যেমন আমি একটা উদাহরণ বলছি আপনাকে, তবে তার আগে খুব উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা जुमकर नाते सरवा मैं पढ़ता रहोगो, शौके दीदार से दिल मैं चलता रहो, मुझकराते रहे आशिकी मुस्तफा गा, हर मुनाफिक सुन सुन कर जलता रहे। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना। ভাই, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহির বাম হাত ছিলেন মাওলানা বজলুর রহমান দরগাপুরি সাহেব। খোলাপোতায় মজার আছে, আপনারা অনেকেই জানেন। 7ই চৈত্র ইসালের সওয়াব হয়। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। কেমন ছিলেন জানেন? উনি তো পিরান পরতেন, সুন্নতি জামা পরতেন। তো তিনি এত ইমানের জোর ছিল তার, যখন বিধানসভায় গিয়েছেন তা বলছে, এই দরগাপুরি, এই দরগাপুরি, তোমার জামাটা একটু ছোট করে আনো, জামাটা বড় হয়ে গেছে। তো দরগাপুরি সাহেব হুজুর বলছেন, বাড়ি এসে যে বেঈমানেরা এ কথা বলার সাহস পেল কিভাবে? নিশ্চয়ই মনে হয় আমার জামাটা ছোট হয়ে গেছে। উনি তো এই পর্যন্ত জামা পরতেন, হাঁটুর নিচে পর্যন্ত। তো বলতেছে, বেঈমানেরা আমাকে এই কথা বলার সাহস পেল কিভাবে যে জামাটা ছোট করে এসে? উনি সদ্য সেই দিনে একদম সে পার গেরো পর্যন্ত জামা তৈরি করেছেন। পরের দিনে সেই গেরো পর্যন্ত জামা পরে গিয়েছেন। বলল, আর কেউ একজনও আর আমার নামে বলিনি যে দরগাপুরি তোমার ছোট করে আসতে বললাম, অত বড় করলে কেন? আর কেউ কথা বলার সাহস পায়নি। সেই দরগাপুরি সাহেব হুজুর তিনি বলছেন যে মা তার আম্মার কাছে এসে বলছেন, আম্মা আমার ভাত দাও। তো মা বলছে, বজলুর রহমান তুই নামাজ পড়েছিস? জোহরের নামাজ পড়েছিস কি ফজরের নামাজ পড়েছিস? তো বলছেন না, পড়া হয়নি। মা বলছে, তাহলে ভাত হবে না, এখন যা ওই ইট নিয়ে দাঁড়িয়ে থাক, 2 হাতে 2টো ইট নিয়ে দাঁড়িয়ে থাকবি। আগামী নামাজে রক্ত আসবে, সেই রক্ত হলে নামাজ পড়বি, পিছনের কাজা নামাজ ওই রক্তের নামাজ পড়বি, নামাজ পড়ে আসবি, তারপরে ভাত হবে। দরগাপুরি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমার 2 হাতে 2টো ইট তুলে দিয়েছেন, 2টো ইট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আগামী ওয়াক্ত আসলো, নামাজ পড়ে আসলে তার মা তবে ভাত দিয়েছে। দরগাপুরি সাহেব হুজুর বললেন, তারপর থেকে আউয়াল ওয়াক্তের নামাজ আমার জীবনে কোনোদিন ছাড়িনি, আউয়াল ওয়াক্তেই আমি নামাজ পড়ে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
কার অবদান? এটা মায়ের অবদান, মায়ের অবদান। যে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকর অত বড় আল্লাহর ওলি হতে পারতেন না যদি তার আম্মা জান যদি না আল্লাহর মাহবুবা বান্দি না হতেন। আল্লাহর জন্য বলে, যাও আল্লাহর জন্য তোকে আমি ছেড়ে দিলাম। চলে গেছে 12 বছর। 12 বছর পরে বাড়ি এসে ডাকছে, মা কে? বলছে আমি ফরিদ। বলে আমার দুটো খেতে দাও মা। বলছে আরে তুই আল্লাহর ইবাদত কি ইবাদত করলি 12 বছর, যে এখনো তুই মার কাছে খাওয়ার চাচ্ছিস? যা এখান থেকে, আমি তোর আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছি। জি এই তো মা। তবে পূর্ণাঙ্গ তিনি আল্লাহর ওলি হতে পেরেছিলেন। মা এমন একটা জিনিস। ভাই আমার, বাবাজিরা আমার, আমি আপনাকে বলি, এখানে মা তৈরির কারখানা, এখানে মা উপযুক্ত মা তৈরি করা হয়। বিশ্ব নবী আমার বললেন, ও বাবারা, আমি রাসূলুল্লাহ, আমি তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শিক্ষা আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট লাভ করেছি। এই কোরআনের শিক্ষা পেয়ে আমি রাসূলুল্লাহ, আমি এমন করে আল্লাহর কাছ থেকে শিখে নিয়েছি, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে একটা অক্ষর আমি শিখিনি। সেই নবীর কথা শুনুন। বৈজ্ঞানিক আইজ্যাক নিউটন, তিনি তো মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন। তো উনি ছাত্রদের কাছে বলছে, এই ছেলেরা, আমি জ্ঞান সমুদ্রের ধারে ঘুরে ঘুরে শুকনো নুড়ি পাথর কুড়িয়ে এনেছি। জি, আমি জ্ঞান সমুদ্র থেকে, সেই অতল তল থেকে আমি মানিক তুলে আনতে পারিনি। ছাত্ররা বলছে, স্যার আপনি যদি এই কথা বলেন, পৃথিবীর কোন ব্যক্তি আছেন যিনি জ্ঞান সমুদ্রে সেই একেবারে নিচে থেকে মানিক তুলে আনতে পেরেছেন? বলছে একজন আছেন, তিনি হলেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন শিক্ষা? এটা কোরআনের শিক্ষা। এই তালিবুল ইলম এরা মেয়েই হোক আর ছেলেই হোক, এটা মনে রাখবেন, যদি কোন গ্রামের উপর দিয়ে তারা হেঁটে হেঁটে যায়, তাহলে ওই গ্রামের যত কবরস্থান আছে, যত কবর আছে, আমার আল্লাহ পাক সেই যে কবরে আযাব হচ্ছে, তাদের কবরের আযাব 40 দিনের জন্য আমার আল্লাহ পাক maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পান্ডুয়া মাদ্রাসার শাইখুল হাদিস, তিনি ফাজাইলে ইলম ও উলামা তার মধ্যে লিখেছেন। আর যারা মসজিদের সঙ্গে যুক্ত, মসজিদ দেখাশোনা করে, যারা মাদ্রাসা দেখাশোনা করে, মাদ্রাসার সঙ্গে যুক্ত, যদি সৎ পথে থাকে, তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারির মধ্যে রয়েছেন। আল্লাহ বলছেন, ওরা আমার হেফাজতে, আমার জিম্মাদারির মধ্যে রয়েছেন। ও আমার ভাইরা, বাবাজিরা, কিয়ামতের মহাময়দানে, হাসরের মহাময়দানে, সিংহায় যখন ফুৎকার দিয়ে হাসরের ময়দানে দেখা যাবে গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে। আপনার কিনা পাহাড়গুলো নাই, সাগর নাই, নদী নাই, গাছপালা নাই, ঘরবাড়ি নাই, গোটা দুনিয়া সমতল হয়ে গেছে। ওই সময় দুটো জিনিস ধ্বংস হয়ে যাবে না, মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে না, সব পশ্চিম প্রান্তে গিয়ে টলমল টলমল করবে। একদম পশ্চিম প্রান্তে, আপনার মদিনার মসজিদে নববী পর্যন্ত ওই জায়গা থাকবে না, এই মাদ্রাসা এখানে থাকবে না, সব পশ্চিম প্রান্তে গিয়ে টলমল 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 করবে।